ক্লাসিফিকেশন অফ নাউন। হ্যাঁ, আমাদের এটা টপিক লিস্টের 2 নম্বরে ছিল। দেখো, এই ক্লাসিফিকেশন অফ নাউন থেকে তুমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও আর চিটাগং ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও আর হচ্ছে গা কিছু বলে তোমার জিএসটি, এই জিএসটি, হ্যাঁ, এই জায়গা, এই 3টা জায়গায় হচ্ছে তোমার হচ্ছে কি কমন আসার সম্ভাবনা থাকে। এই 3টা জায়গায় কমন আসার সম্ভাবনা থাকে। তো এই 3টা জায়গায় যদি আমাদের ক্লাসিফিকেশন থেকে কোনো প্রশ্ন হয়, সেক্ষেত্রে আমরা যেন উত্তর করার সক্ষমতা থাকে, এই কারণে আজকে আমরা ক্লাসিফিকেশন অংশটুকু পড়বো। ঠিক আছে? আমরা চলো আমাদের ক্লাসের যে অংশটুকু আছে সেটা আমরা শুরু করি। ক্লাসিফিকেশন অফ নাউন, এই ক্লাসিফিকেশন অফ নাউন এর মধ্যে হচ্ছে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে নাউন মূলত আমাদের কত প্রকার, এটাই হচ্ছে আমাদের এখানে মূল পড়া। তো নাউনকে অনেক বইতে আমাদের 2 প্রকার বলা হয়ে থাকে, একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো ওই কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট নাউনকে ভেঙে আসলে যদি আমরা আলাদা করে পড়ি তাহলে দেখা যায় যে নাউন আসলে মূলত ওই 5 প্রকারই দাঁড়ায়। আমাদের যে ট্রেডিশনাল যে গ্রামার আছে সেই গ্রামার অনুযায়ী বিবেচনা করলে আমাদের নাউন কিন্তু 5 প্রকারই এখনো আছে। যেমন প্রথমটা হচ্ছে তোমার প্রপার নাউন, পরেরটা হচ্ছে কি নাউন বলতো? কমন, পরেরটা হচ্ছে কমন, তারপরেরটা হচ্ছে কালেকটিভ, এরপরেরটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল, আরেকটা হচ্ছে তোমার কি নাউন বলতো? অ্যাবস্ট্রাক্ট নাউন। কেমন? তাহলে হচ্ছে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এই 5টা নাউন মূলত আমাদের কাছে আছে। এই 5টা নাউন কিন্তু আমাদের কাছে আছে। এখন এই 5টা নাউনের মধ্যে আমাদের শিখতে হবে যে হচ্ছে এই যে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, এদের কোনটাকে কি নাউন ডাকা হয় সেটা। তার মধ্যে আমরা একটু হচ্ছে বলে নেই যে এখানে আমাদের এই 3টা নাউনকে কিন্তু আবার কাউন্টেবল নাউন বলা হয়। এই 3টা নাউনকে কি বলা হয়? কাউন্টেবল। আর ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনকে কিন্তু বলা হয় হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। এখন আসো হচ্ছে তুমি আবার যাই দেখবা যে কোনো বইতে দেওয়া আছে যে ম্যাটেরিয়াল হচ্ছে কমন নাউনের ভিতর থেকে কাউন্টেবল, আনকাউন্টেবল বের করা হয়েছে। সো কনফিউজড হওয়ার কোনো দরকার নাই। আমি যেটা পড়াচ্ছি সেটা জেনে বুঝে শুনে, আমার কাছে ক্যামব্রিজের উদাহরণ আছে, অক্সফোর্ডের আছে, লংম্যান, অথবা হচ্ছে তোমার মনে করো যে হচ্ছে অ্যাডভান্স লার্নার্স যে সকল বইগুলো আছে, এই বইগুলো দেখে শুনে কিন্তু আমি পড়াচ্ছি। সো এখানে আমাদের নাউনের ক্লাসিফিকেশন যদি আসে, দেখো তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আমাদের নাউন কত প্রকার, হ্যাঁ, ট্রেডিশনাল ওয়েতে আমাদের নাউন হচ্ছে 5 প্রকার। গণনার ভিত্তিতে নাউন কত প্রকার? গণনার ভিত্তিতে নাউন হচ্ছে 2 প্রকার, একটা কাউন্টেবল নাউন আর একটা আনকাউন্টেবল নাউন। তো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের মধ্যে তুমি যদি আবার এটাকে ভাগ করতে চাও, মূলত এই 5 প্রকার বেস নাউন থেকেই কিন্তু কাউন্টেবল এবং আনকাউন্টেবলকে ভাগ করা হয়েছে। সো আমরা এখানে প্রপার, কমন, কালেকটিভকে বলবো কাউন্টেবল নাউন, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্টকে বলবো আনকাউন্টেবল। অর্থাৎ এটা গণনা করা যায় না, গণনাযোগ্য নয়। এক। দ্বিতীয় কথা হচ্ছে এটা পরিমাপ করা যায়, পরিমাপ করা যায়। গণনাযোগ্য না কিন্তু পরিমাপ করা যায়। আর এটা হচ্ছে কি গণনাযোগ্য, ঠিক আছে, এটা গণনাযোগ্য। 2 নম্বরে হচ্ছে গণনাযোগ্য, এই জিনিসগুলো হচ্ছে আমরা পরবর্তীতে এটা পড়াবো যদি কাউন্টেবল আনকাউন্ট। জাস্ট আমরা এইটুকু জিনিস মনে রাখি যে আনকাউন্টেবল মানে গণনাযোগ্য নয়, পরিমাপ করা যায়। আর হচ্ছে কাউন্টেবল নাউন হচ্ছে কি বলতো? কাউন্টেবল নাউনটা হচ্ছে তোমার আমরা এখানে এটাকে গণনা করতে পারবো। তাহলে আমরা প্রপার, কমন, কালেকটিভ এই 3টাকে গণনা করতে পারি, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট এটাকে গণনা করতে পারি না। তাইলে আমাদের নাউনের যে হচ্ছে প্রথমত যে নাউনের ব্যাপারগুলো ছিল, যে ক্লাসিফিকেশন অংশে যে ব্যাপারগুলো ছিল, এগুলো কিন্তু আমাদের মোটামুটি এখানে ক্লিয়ার। দেখো জাস্ট এটা হচ্ছে এখানে একবার দেখে রাখো, আমি আবারও নোট করে দিই। যদি আলাদা করে নোট করতে হয় সেক্ষেত্রে যদি বলা হয় এরকম যে প্রথম কথাটা কি ছিল যে
ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী নাউন 5 প্রকার। ঠিক আছে, নাউন 5 প্রকার। 2 নম্বরে আসো, গণনার ভিত্তিতে নাউন 2 প্রকার। গণনার ভিত্তিতে নাউন 2 প্রকার। 3 নাম্বার, মডার্ন গ্রামার অনুযায়ী নাউন 2 প্রকার। মডার্ন গ্রামার অনুযায়ী নাউন 2 প্রকার। এখন এই জিনিসগুলো তোমরা সবাই সুন্দর করে তোমরা সুন্দর করে এগুলো নোট করবা। ঠিক আছে, আমি যেন ক্লাসের শেষে সন্ধ্যাবেলা বা বিকালবেলা দুপুরবেলা যখনই হোক এই নোটগুলো যেন আমার গ্রুপে চোখে পড়ে। ঠিক আছে, কারণ নোট করলে কিন্তু আমাদের পড়াটা মাথায় থাকে। আমরা চাই যে আমরা এখানে যে কয়জন যুক্ত আছি অন্ততপক্ষে আমাদের যেন ইংরেজিতে আমরা সবার চেয়ে বেশি ফাইট দিতে পারি। এইটুকু যদি না হয় তাহলে আমার এই 15-20টা 12 থেকে 15টা ক্লাস নাও কিন্তু একদম টোটালি বৃথা। হ্যাঁ, সো আমাদের ইংরেজিতে ফাইট দিতে হবে একদম কড়াভাবে। তোমরা যতক্ষণ আমাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারবা আমি ততক্ষণ তোমাদেরকে উত্তর দিব। ঠিক আছে, এইটুকু কমিটমেন্ট দাদুর কাছ থেকে তোমরা লিখে রাখো। যতক্ষণ তোমরা কোশ্চেন করতে পারবা ততক্ষণ আমি উত্তর দেবো। আমাকে তোমরা এই গ্রুপে পোস্ট করো, আমি ওই পোস্টে যাই অ্যান্সার দিব। আমাকে তোমার নক দাও, আমি তোমাকে অ্যান্সার দিব। যেভাবে খুশি তুমি যেইভাবে খুশি আমাদের এই বায়োলজি ক্লাস থেকে যদি তুমি সহযোগিতা নিয়ে তুমি যদি তোমার কেমিস্ট্রি, তোমার বায়োলজি, ইংরেজিটাকে ডেভেলপ করে তুমি যদি একটা সিট না নিতে পারো তাহলে কিন্তু এই ব্যর্থতা আমাদের না। ঠিক আছে, আমরা ব্যর্থতা কোনটা নিব? আমরা পড়াইছি, আমরা পড়ায়া তোমাদেরকে কি করতে পারি নাই, কোশ্চেনটা তোমাদের মতো করে আনতে পারি নাই, সেটা আমাদের ব্যর্থতা হইতে পারে। কিন্তু আমরা পড়াবো, প্রশ্ন আমাদের অনুকূলে থাকবে, কিন্তু তুমি চান্স পাবা না, তাইলে এই ব্যর্থতা তো আমাদের না। ঠিক আছে, তাইলে আমরা এই গ্রুপেই পোস্ট করবা, তোমাদের নোটগুলো এই গ্রুপে পোস্ট করবা। আর সবচেয়ে ভালো নোট যেটা হবে সেটা আমরা বায়োলজি কিলার্স এর পেজে পোস্ট করে দিব। ঠিক আছে, গ্রুপ কি ডাউট সলভ গ্রুপ? হ্যাঁ, ডাউট সলভ গ্রুপেই হবে। তোমরা যেটা করবা সেটা এই নোটগুলো তোমরা রেখে দিবা। সব সময় কিন্তু এই নোটগুলো কাজে লাগবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আর যেটা বললাম যে যেই কোনো সমস্যা আমরা সব সময় তোমাদের কাছে আছি। তোমার রিপ্লাই 1 ঘন্টা পরে আসতে পারে, 1 দিন পরে আসতে পারে, কিন্তু রিপ্লাই আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সো আমাদের সাথে থাকো, কোনো অসুবিধা নাই। এখন আসো, আমি যেটা বলছিলাম যে ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী নাউন 5 প্রকার, গণনার ভিত্তিতে নাউন 2 প্রকার, মডার্ন গ্রামার অনুযায়ী নাউন 2 প্রকার। মডার্ন গ্রামার অনুযায়ী নাউন 2 প্রকার কোনটা বলতো? ওই যে একটা তোমার কনক্রিট নাউন, 2 নাম্বারটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এইটা ঠিক আছে, কনক্রিটটা পুরোটা লিখবা, আমি অল্প লিখছি। কনক্রিট নাউন, আর একটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 2 প্রকার। আর এখানে আমাদের কাউন্টেবল নাউন, আর একটা আনকাউন্টেবল নাউন। এইখানে এই 2 প্রকার। আর এখানে এই 5 প্রকারটা যেটা একটু আগে লিখে আসছে। হ্যাঁ, যে প্রপার, কমন, হ্যাঁ কমন, কালেকটিভ, তারপরে কি ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট। সো এই 5 প্রকার তোমার এইটা। এখানে আছে 2 প্রকার, এখানে আছে 2 প্রকার। যেভাবে প্রশ্ন হয় সেভাবে যেন অ্যান্সার করা যায়। আমি আবারও বলছি, যেভাবে প্রশ্ন হয় সেভাবে যেন অ্যান্সার করা যায়। ওকে, যেভাবে প্রশ্ন হয় সেভাবে যেন অ্যান্সার করা যায়। আচ্ছা, তাহলে এইটুকু জিনিস তোমরা বুঝতে পারছো কিনা বলো। কারো যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কমেন্ট করো, আর যদি না থাকে তাহলে ডান লিখো। আমাদের পরবর্তী সেশন দেখো, পরবর্তীটা আমাদের প্রপার নাউন সম্পর্কে আমরা কথাবার্তা বলবো। প্রপার নাউন। ঠিক আছে, প্রপার নাউন সম্পর্কে কথাবার্তা বলবো। এই প্রপার নাউনের মধ্যে যে তোমার প্রথম ব্যাপারটা প্রপার নাউন বড় হাতের অক্ষরে থাকে, বড় হাতের অক্ষরে বসে। ঠিক আছে, যেটাকে বলা হয় ক্যাপিটাল লেটারে থাকে সবসময়। ঠিক আছে, আমি বাংলায় লিখছি যাতে বোঝো।
বাংলায় লিখছি যাতে বুঝো যে বড় হাতের অক্ষরে থাকে, ক্যাপিটাল লেটারে থাকে। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রপার নাউন নির্দিষ্ট একটা নামকে বোঝাবে, নির্দিষ্ট একটি নামকে বোঝায়, নির্দিষ্ট একটা নামকে বোঝাবে হচ্ছে প্রপার নাউন। তার মানে প্রথম কথা হচ্ছে প্রপার নাউনটা থাকবে ক্যাপিটাল লেটারে। দ্বিতীয় কথা হচ্ছে একটা নির্দিষ্ট নামকে বোঝাবে, একাধিক কোনো নামকে কিন্তু সে বোঝাবে না। এমন একটা নাম যেটা দেওয়া হচ্ছে তোমার, মনে করো যে কি, যে কোনো নাউনকে নির্দেশ করা যায় না, অর্থাৎ একজনকে নির্দেশ করা যায়। যেমন তুমি বলতে পারো যে হচ্ছে আরিফ, হ্যাঁ, তুমি বলতে পারো যে হচ্ছে অনন্যা, হ্যাঁ অনন্যা। আচ্ছা, তাছাড়া তুমি মনে করো যে হচ্ছে বললা যে হচ্ছে দা পদ্মা, ঠিক আছে, তুমি বললা যে হচ্ছে মনে করো যে হচ্ছে রোজ, তুমি বললা হচ্ছে মনে করো যে আসপেক্ট, কেমন? আচ্ছা, এখন তুমি একটু ধরো এখানে এই যে তুমি যে একটা জিনিস লিখছো, হ্যাঁ, এটা হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউন লিখছো তুমি, তাই না? প্রপার নাউন বড় হাতের অক্ষরে থাকে, নির্দিষ্ট একটি নামকে বোঝায়। আরিফ, অনন্যা, পদ্মা, রোজ, আসপেক্ট এগুলোকে মূলত প্রপার নাউন বলা হয়। যেমন অ্যাসপেক্ট বলতে আমরা শুধু একটা প্রকাশনীকে বুঝি বা একটা সিরিজকে বুঝি। রোজ বললে আমরা একটা নির্দিষ্ট ফ্লাওয়ারকে বুঝি, ফুলকে বুঝি, ঠিক আছে। তারপরে পদ্মা বললে কি বুঝি? একটা নির্দিষ্ট নদীর নামকে বুঝি। অনন্যা বললে একটা মেয়ে, এবং আরিফ বললে হচ্ছে একটা ছেলেকে বোঝাচ্ছে। সো ওইটা একটা নির্দিষ্ট ছেলে, সকল ছেলেকে কিন্তু বোঝাচ্ছে না আরিফ দিয়ে। আরিফ মিনস আরিফ একজনই, ওকে। তাইলে এইভাবে যদি কোনো নির্দিষ্ট নাম থাকে সেটাকে আমরা প্রপার নাউন বলবো। এবং এইটা থেকে কিন্তু চিটাগং বিশ্ববিদ্যালয়ের যে 15 মার্কের যে প্রশ্ন হয় ওখান থেকে কিন্তু এখান থেকে প্রশ্ন হয়, ঠিক আছে। তাইলে আমরা কোনটা দেখলাম? আমরা দেখলাম যে হচ্ছে নির্দিষ্ট এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের প্রপার নাউনের অন্তর্ভুক্ত। এই প্রপার নাউন সম্পর্কে আমাদের এইটুকু জিনিস জানা হইলো। এবার এটার সাথে করে আমরা হচ্ছে আরেকটা জিনিস লিখবো, সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে এই পাশে আমরা লিখবো হচ্ছে তোমার কমন নাউন। মিলাইয়া পড়তে হবে দুইটার সাথে, ঠিক আছে? কমন নাউন। এবার আসো কমন নাউনটা দেখো। কমন নাউন মানে, এই প্রপার নাউন মানে হচ্ছে নির্দিষ্ট, নির্দিষ্ট নাম, হ্যাঁ। আর কমন নাউন মানে হচ্ছে জাতিবাচক নাম, জাতিবাচক নাম। এটার মানে হচ্ছে কি বলতো? জাতিবাচক নাম, ওকে। আচ্ছা, কমন নাউন মানে হচ্ছে জাতিবাচক নাম, কমন নাউন মানে জাতিবাচক নাম। তুমি একটা জিনিস খেয়াল করবা, জাতি বলতে এখানে প্রথম যে ব্যাখ্যাটা তোমার এখানে জানা উচিত সেটা হচ্ছে যে নাউন, যে নাউন, যে নাউন সিঙ্গুলার হইতে পারে, কি হইতে পারে? সিঙ্গুলার অথবা প্লুরাল হইতে পারে, সিঙ্গুলার অথবা প্লুরাল হতে পারে। এটাকে এইভাবে না লিখে আরো আরো একটু হচ্ছে সহজভাবে লেখা যায়, সেটা হচ্ছে একমাত্র নাউন যা প্লুরাল হয়, একমাত্র নাউন যেটি প্লুরাল হয়, প্লুরাল হয়। অর্থাৎ তুমি বইয়ের মধ্যে বা প্রশ্নের মধ্যে, বইয়ের মধ্যে অথবা প্রশ্নের মধ্যে তুমি যদি একটা জিনিস খেয়াল করে দেখো, ঠিক আছে, একটা জিনিস যদি খেয়াল করে দেখো, সেক্ষেত্রে যতগুলো নাউন দেখবা হচ্ছে প্লুরাল আছে, যেই কোনো নাউন প্লুরাল, যেটা প্লুরাল আছে সেটা অবভিয়াসলি কমন নাউন। প্রথম কথা, এটা এটা চেনার একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। আচ্ছা, এক জাতীয়, এক জাতীয় নাম বোঝায়, অর্থাৎ এমন একটা নাম বলবো যেটা দিয়া তার পুরো জাতিকে বোঝাবে, এমন একটা নাম বলবো যেটা পুরো জাতিকে বোঝাবে। আচ্ছা, আমাদের সামনে একটা কোশ্চেন আসছে, এটা হচ্ছে তাইফ আহমেদ বলছে সব রোজ তো রোজই বলে, তাহলে নির্দিষ্ট কেমনে? ওকে, যেমন ধরো আমার, আচ্ছা অফ টপিক এইটুকুর মাঝখান দিয়ে আমি ওই জিনিসটা বোঝাচ্ছি, আমি পরে এটা মুছে দিব আবার, হ্যাঁ। ধরো আমার নাম, আমার নাম, সরি আমার নাম না, আমার গার্লফ্রেন্ডের নাম ধরো সাদিয়া, ঠিক আছে। এখন তুমি আমারে বলো, আমি যে সাদিয়া বলছি, তুমি কোন সাদিয়ারে ধরবা? তুমি অবশ্যই একজন নির্দিষ্ট সাদিয়াকে ধরবা, তাই না? সেইখানে দেখা গেছে যে হচ্ছে সাদিয়া নামের 10-15 জন ব্যক্তি, একই নামে অনেক ব্যক্তি থাকলেও আমরা যখন একটা নাম নিচ্ছি আমরা তখন ওই জিনিসটাকেই বুঝাই,
ঠিক আছে, একজনকে বুঝাই। যেমন আমি যদি এখানে বলতাম যে হচ্ছে তোমার মনে করো যে হচ্ছে রোজ, ঠিক আছে, তারপর হচ্ছে আরেকটা ফ্লাওয়ারের নাম, তো আমার নাম ফ্লাওয়ারের নামও তো ভুলে গেছি, হ্যাঁ, যেমন সানফ্লাওয়ার, এই ফ্লাওয়ার। তাইলে এই যে এই রোজ এবং সানফ্লাওয়ার এই দুইটাকে কি বলা হয়, কমন ভাবে বলা হয় হচ্ছে ফ্লাওয়ার, তাই না? ফ্লাওয়ার। তাইলে রোজ ফ্লাওয়ারের মধ্যে অনেকগুলো ফ্লাওয়ার আছে, অনেকগুলো ফ্লাওয়ার আছে, ঠিক আছে। তোমার হচ্ছে রজনীগন্ধা আছে, গোলাপ আছে, গাঁদা ফুল আছে, তারপরে হচ্ছে মল্লিকা ফুল আছে, অনেকগুলো ফুল আছে। তো সবগুলোর মধ্যে কমন জিনিসটা হচ্ছে ফুল। সো ফুল হচ্ছে তোমার কমন নাউন, ফ্লাওয়ার। আর যতগুলো নাম আছে যেটা দিয়ে আমরা নির্দিষ্ট একটা ফুলকে বুঝি, এক একটা ফুলকে বুঝি, যেমন রোজ বললাম, সানফ্লাওয়ার বললাম, এটা মানে সূর্যমুখী ফুল, ওটা মানে হচ্ছে গোলাপ ফুল। সেই ক্ষেত্রে আহ সেই ক্ষেত্রে কিন্তু তোমার হলো কি, সেটা হলো গা তোমার প্রপার নাউনে চলে যাবে। কথা ক্লিয়ার? অর্থাৎ এখানে তুমি এক মানে মনে করো যে হচ্ছে তুমি 10টা গোলাপ নিয়ে বললো, ওটা গোলাপ ফুলই তো, অন্যান্য ফুল থেকে এটা আলাদা না? আলাদা। তো এই যে আলাদা করে নির্দিষ্ট করে যে একটি ফুলকে বোঝানো হয় বা একটা একটা শ্রেণীর ফুলকে বোঝানো হয়, দ্যাটস ওয়াই এটা প্রপার নাউন, ঠিক আছে। এই হলো ব্যাপার। তো যখন তুমি আবার দুইটা ফুল নিবা, যেমন ধর তুমি বলতে পারো যে ভাই আমি ধরেন একটা নিলাম না, আমি দুইটা নিলাম, আমার কাছে সাদিয়া দুইটা আছে, তাহলে তুমি কি লিখবা? তুমি লিখবা হচ্ছে রোজেস, অথবা তুমি লিখবা হচ্ছে সাদিয়াস, নাকি টু সাদিয়াস লিখলাম, টু সাদিয়াস। তাহলে এটা লিখবা। তাহলে এই যে প্লুরাল হইলো, প্লুরাল হওয়া মানেই কি ভাইয়া বলতো? কমন। প্লুরাল হওয়া মানে কমন, অর্থাৎ তোমার কাছে একটা নাই, দুইটা আছে, হ্যাঁ। তাইলে এটা হচ্ছে কি নাউন হয়ে যাবে? কমন হয়ে যাবে। এবার বোঝা গেল কিনা বলো? এবার বোঝা গেল কিনা বলো? ফ্লাওয়ার কমন নাউন। দাদু দাদি শুনলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে ভাই। শোনা লাগবে কেন? আমাদের পুরুষ জাতির অবস্থা এমনিই খারাপ, ও শুনলেও খারাপ হবে, না শুনলেও খারাপ হবে। এইটা নিয়ে দাদু ভয় পায় নাকি? দাদু অনেক শক্ত মানুষ, ঠিক আছে। ভাইয়া মনে হয় রোজ পছন্দ। কোন রোজ পছন্দ? এটা কি টাইটানিকের রোজ নাকি ফুলের কথা বলছো? টাইটানিকের রোজ হলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো, হ্যাঁ, অনেক ভালো। ম্যারিগোল্ড। কিন্তু ভাইয়া ফ্লাওয়ারের নামগুলো তো আমরা ক্যাপিটাল লেটার দিয়ে লিখি না নর্মালি। কেন লিখো না তুমি ফ্লাওয়ারের নাম ক্যাপিটাল লেটারে? কে বলছে লিখো না? অবশ্যই তোমাকে যদি ফুলের নাম লিখতে হয় তোমাকে ক্যাপিটাল লেটার দিয়েই লিখতে হবে। বাক্যের যেখানে তুমি বসাবা সেখানে ক্যাপিটাল লেটার দিয়ে বসাইতে হবে, মাস্ট। দিবা আক্তার ক্লিয়ার। কেন লেখো না, কি দোষ করছে? আচ্ছা, বুঝছি ভাই। তাই না আছে সাদিয়া, না আছে রোজ। হায় রে ভাই, তোর এই জায়গায় দুঃখ হইলে বল, এই অ্যান্সার তো আমার কাছেও নাই রে ভাই, এই দুঃখ আজ ভাই আজ। ঠিক আছে, টু সাদিয়াস বাহুল্য দোষ হয়ে গেল না দাদু? আরে হইছে, সাদিয়া, সাদিয়া নাম, নামটাই তো একটা বাহুল্য দোষ, ওটার ভিতরে আর সাদিয়া আর টু সাদিয়া, ওটাতে আর বাহুল্য দোষ থাকবে কি? ওই নামটাই এটা বাহুল্য দোষ, ঠিক আছে। তাইলে আমরা এই যে এইটুকু অংশ মুছে দিব। আমি শুরুতেই বলছিলাম যে এটার ব্যাখ্যাটা দিয়ে তারপর আমরা মুছে দিব। আমরা চলে যাই আবার আমাদের কমন নাউনের জায়গায়, ঠিক আছে। আমাদের কমন নাউনের জায়গায় হচ্ছে, এরে ভাই দেখ আমার একটা কথা বুঝ, হ্যাঁ, তোরা হাসিস ভালো কথা, কিন্তু এই সিপা ছাপা দিয়া যদি আবার কোনো সাদিয়া থাকে, হ্যাঁ, নামের আগে পিছে কোনায় উপরে নিচে সাদিয়া, হ্যাঁ, আই এম সরি। আমি কখনোই মেয়েদের সাথে কখনোই হচ্ছে আমি দাঙ্গা ফাসাদ কথায় ঝগড়ায় কোনোভাবে আমি যাই না। আমি দাদু মানুষ, দাদুর মতো থাকি। আমাকে হচ্ছে এগুলো নিয়ে তোমরা হচ্ছে কি করবা না। মুখ দিয়ে বাড়িয়ে গেছে ভাই, সরি। যা হচ্ছে ভুল হয়ে যাবে ওটার জন্য আগে থেকেই সরি। ভুলও হবে, এটা আগেও বলে দিলাম, সরিও আগে থেকে বলে দিলাম, ঠিক আছে। আসো আমরা এবার হচ্ছে আমাদের কমন নাউনের দিকে আসি আবার, ঠিক আছে। তো এই যে একমাত্র নাউন যেটা প্লুরাল হয়, আমরা যখনই কোনো প্লুরাল নাউন দেখব সেটা অবশ্যই কমন নাউন হবে। এক জাতীয় যত নাম বুঝাবে সেটা কমন নাউন হবে। যেমন আরিফ, আরিফ একটা বেডা সওয়াল, ঠিক আছে। পুরুষ, পুরুষ, তাহলে সে যদি পুরুষ হয় মানে বয়, এই বয় বালক, এই বয় দ্বারা আরিফকেও বুঝায়। তারপরে আসো যদি বলি সন, এই সন দ্বারা আরিফকে বুঝায়, অবশ্যই বুঝায়। যদি তুমি বলো যে হচ্ছে মনে করো যে হচ্ছে কি ব্রাদার, ব্রাদার, ঠিক আছে, এটা দিয়েও কাকে বোঝানো হয়? আরিফকে বোঝানো হয়। আমাদের একজন জাতির ভাই আছে না,
আমাদের দাদা, জাতির ভাই, দাদা মানে তো ভাই, হ্যাঁ সনাতন ধর্মের মানুষজন কি বলে, দাদা বলে। আমাদের তাইব্য তন্ময়, তাই না? তাইব্য তন্ময় দাদা, এই যে আমাদের একজন দাদা, ভাই, আমাদের ব্রাদার, এই দেখো লাল কালি দিয়ে দিলাম, মিস্টার অ্যাক্সেসম্যান, আমাদের দাদা, ঠিক আছে? এই দাদা, দাদাও কি কমন নাউন, সে সবার দাদা, কমন নাউন। তারপরে দেখো, এরপরে দেখো এই দাদা কিছুদিন পরে কি হয়ে যাবে, হাজবেন্ড হবে, বিয়ে করবে, হাজবেন্ড হবে। হাজবেন্ড হওয়ার পরে সে বাবা হবে, ঠিক আছে? তখন বাবা হবে, বাবা। এটা কিন্তু ওই পীর বাবা না, আসল বাবা, বাচ্চার বাবা হবে। তাইলে এই যে বাবা, এটাও কি? আচ্ছা বলো তো, এই বাবা কি আরিফ হইতে পারবে না? 100 বার পারবে, কেন পারবে না? ভালো জায়গায় হচ্ছে কাজ করলে তো হচ্ছে বাবাও হইতে পারবে, হাজবেন্ডও হইতে পারবে, যদি পুরুষ হয়ে থাকে সে অবশ্যই হবে, কেন হবে না? তাইলে হচ্ছে যে বয়, সন, ব্রাদার, হাজবেন্ড, ফাদার, এগুলো কি নাউন? কমন নাউন। অনন্যাকে আসো বানায়, অনন্যাকে কি কি বানানো যায়? যেমন ধরো গার্ল বললাম, এটা অনন্যা হইতে পারে। যদি বলি ডটার, হ্যাঁ ডটার, DAUGHTER, ডটার, এটা বললেও কি অনন্যা হইতে পারে। তারপরে সিস্টার, সিস্টার হইতে পারে, ঠিক আছে? এরপরে হচ্ছে ওয়াইফ, ওয়াইফ হইতে পারে। তারপরে হচ্ছে কি হইতে পারে বলো তো? মাদার হইতে পারে। তাইলে এই যে তোমার হচ্ছে ওয়ার্ড গুলো যে লিখলাম, এগুলো সব কি নাউন বলো তো? সব হচ্ছে হলো তোমার কমন নাউন, এগুলো সব হচ্ছে কমন নাউন, ঠিক আছে? সব হলো কমন নাউন, সব হচ্ছে কমন নাউন, সব হচ্ছে কমন নাউন। তাইলে আলহান উম্মা ইসলাম লিখছে মিস্টার অ্যাক্সেসম্যান, হ্যাঁ অবশ্যই তাকে তোমরা হচ্ছে, সে মনে করো যে তাকে যদি খুশি না রাখো, হ্যাঁ আমাদের দাদা, আমাদের রাজা দাদা, হ্যাঁ দাদাকে যদি খুশি না রাখো তাহলে তো সব অ্যাক্সেস বন্ধ করে দেবে, হ্যাঁ? এটা অ্যাক্সেসম্যান আমাদের বায়োলজি কিলার্সের। তাইলে হচ্ছে গার্লস, ডটার, সিস্টার, ওয়াইফ, মাদার, এগুলো হইলো। এরপরে দেখো পদ্মা, পদ্মা কি বলতো? এটা রিভার। আমরা যখন বললাম রিভার, এই রিভার মানে পদ্মাও আছে, মেঘনাও আছে, যমুনাও আছে, সবই আছে কিন্তু, তাই না? সব আছে। তাইলে এরপরে দেখো রোজ, রোজ, রোজ থেকে আমরা কি বলতে পারবো বলতো? ফ্লাওয়ার। আচ্ছা, তারপরে আমরা আসপেক্টে কি বলতে পারবো বলতো? এটা একটা বইয়ের সিরিজ, মানে হচ্ছে বুক, বুক, তাই না? বুক বলতে পারবো। আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটা নাউন লিখে দিই, তোমরা এটার অ্যান্সার করে দাও আমাকে। আমি তোমাকে বললাম যে মনে করো যে হচ্ছে তোমার আহ তোমার একটা কুত্তা আছে, টমি, ঠিক আছে? টমি, টমির কমন নাউন কি বলো? এই টমির কমন নাউন কি হয় বলো? তাহলে আবার কোশ্চেনে যে কুত্তা হয়, কুত্তা ছাড়া অন্য কি হয় ওটা বল। টমির কমন নাউন কি বলো? টমির কমন নাউন দ্রুত, হ্যাঁ, এত লেট করলে হয়। গুড। সিদ্ধার্থা লিখছে এনিমেল, না ভাইয়া এনিমেলটা হচ্ছে তোমার কালেকটিভ নাউনে চলে যাবে। আচ্ছা, তাইফ লিখছে ডগ, শারিয়া রিমন লিখছে ডগ, আফরিনা ডগ লিখছে, মুস্তারিয়া আক্তার আলফা লিখছে ডগ, আফরিনা তাবাসসুম স্নেহা লিখছে পেট। ভাই এমন এক উত্তর দিছি সেটারে কাটারও সুযোগ নাই, আবার নাম্বার দেওয়ারও সুযোগ নাই, ঠিক আছে? পেট হইতে পারে, অসুবিধা নাই। বাট সবচেয়ে হচ্ছে পূর্ণিমা পল রিঙ্কি লিখছে ডগ, তিথি চৌধুরী লিখছে ডগ, সুমাইয়া ইসলাম ডগ দিছে একটা হাসির ইমোজি, মানে নিলাম, ঠিক আছে? এখন তাইলে এই টমি মানে হচ্ছে কি? ডগ। টমি মানে হচ্ছে ডগ। নামটা কেমন কেমন একটু পরিচিত পরিচিত লাগে, টমি, ঠিক আছে? তাইলে হচ্ছে আমরা দেখলাম, আমরা কি দেখলাম? আমাদের হচ্ছে এখানে কি কি দেখলাম? আমরা কমন নাউন গুলো দেখলাম, যে আমাদের কাছে কোন কোন কমন নাউন গুলো আছে, আমরা প্রপার নাউন থেকে কমনে যাইতে পারি কিনা। তাছাড়া দেখো, আমরা যদি বলি হচ্ছে ডক্টর, এটা একটা কমন নাউন। আমরা যদি বলি হচ্ছে টিচার, এটা একটা কমন নাউন। আমরা যদি বলি হচ্ছে সোলজার, এটা একটা কমন নাউন। আমরা যদি বলি হচ্ছে প্লেয়ার, তাই না? প্লেয়ার, এটাও একটা কি নাউন? কমন নাউন, প্লেয়ার। আমাদের তাই তন্ময় দাদা কিন্তু অনেক ভালো খেলে, হ্যাঁ সেও কিন্তু একটা প্লেয়ার, এই যে হচ্ছে অ্যাক্সেস প্লেয়ার। সো এখানে আছে ডক্টর, টিচার, সোলজার, প্লেয়ার। তারপরে মনে করো মুরগি, হ্যান,
তারপরে মনে করো যে হচ্ছে আমরা আর কি কি লিখতে পারি, অনেক কিছু লিখতে পারি। এই যে মনে করো যে হচ্ছে আমরা মুরগি লিখলাম, তারপরে হচ্ছে আমরা কি লিখলাম, কাউ। এই যে হচ্ছে এগুলো এগুলো কি নাউন বলো তো? এগুলো হচ্ছে সব হলো, এগুলো সব হচ্ছে তোমার কমন নাউন, সব হচ্ছে কমন নাউন। আহ তাইলে তাইলে হচ্ছে সারিয়া যেমন মুরগা, হ্যাঁ মুরগা। তাইলে হচ্ছে এই হলো তোমার কমন নাউন। এবার তুমি যদি হচ্ছে কোথায় আসো, এবার তুমি যদি হচ্ছে তোমার মনে করো যে হচ্ছে এই দিকে আসো, এই পাশে আসো, আমরা এখন লিখবো হচ্ছে কালেকটিভ নাউন। কি লিখবো? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে হচ্ছে সমষ্টিবাচক নাম। কি বাচক নাম? সমষ্টিবাচক নাম। কালেকটিভ নাউন মানে হচ্ছে সমষ্টিবাচক নাম। কালেকটিভ নাউন মানে হচ্ছে সমষ্টিবাচক নাম। এই যে সমষ্টিবাচক নামগুলো, এটা কিভাবে হয়? সমষ্টিবাচক নাম কিভাবে হয়? সমষ্টিবাচক নামগুলো হচ্ছে কিভাবে হয় দেখো। এই যে তুমি এখানে লেখলা বয় এন্ড গার্ল, লিখছো না? বয় এন্ড গার্ল। এখন এই বালক বালিকারা মূলত কোথায় থাকে? এই যে তোমরা এখন সবাই মিলে ক্লাস করতেছো, এখানে বালক আছো বালিকা আছো, তাহলে তোমরা তোমরা হচ্ছে কি বলতো? তোমরা কি হতো বলতো? তোমরা হচ্ছে ক্লাসে আছো এখন, ঠিক আছে? তোমরা হচ্ছে ক্লাসে আছো। এই তন্ময়, তন্ময় ক্লাসে থাকলে দাদুর অবস্থা অবস্থা কি হইতো? আমার ক্লাসের অ্যাক্সেস বন্ধ করে দিত, আর তো কোনো অসুবিধা নাই, হ্যাঁ তো বাসায় যাই ঘুমাইতাম, তো ভালোই হইতো। আহ তারপরে দেখো, হ্যাঁ তারপরে দেখো, ক্লাস হচ্ছে তোমার কি নাউন? কালেকটিভ নাউন। ক্লাস হচ্ছে কি নাউন? কালেকটিভ নাউন। এই যে বয় এন্ড গার্ল ক্লাসে আছে, ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা বলো তো, একাধিক বই যেখানে থাকে সেখানে সেটাকে কি বলে? একাধিক বই যেখানে থাকে সেটাকে কি বলে একটু বলো। একাধিক বই যেখানে থাকে সেখানে হচ্ছে কি নাও কি নাও কি বলা যায়? ঠিক আছে, একাধিক বই যেখানে থাকে সেটাকে কি নাউন বলা হয়? দ্রুত, দ্রুত বলো, দ্রুত। একাধিক নাউন যেখানে থাকে সেটাকে কি নাউন বলা চলে? একাধিক একাধিক হচ্ছে তোমার কি না, কি বললাম যে বই যেখানে থাকে সেটাকে কি নাউন বলে? আচ্ছা, অনেকেই উত্তর পাচ্ছি। একটা হচ্ছে সাবিকুন নাহার মিম লিখেছে লাইব্রেরি 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 লাইব্রেরি, গুড। তার মানে আমরা যদি লিখি লাইব্রেরি, তার মানে এই লাইব্রেরি শব্দটাও একটা কালেকটিভ নাউন, ঠিক আছে? তার মানে লাইব্রেরি শব্দটাও কি নাউন? কালেকটিভ নাউন। তাইলে হচ্ছে প্রথম কথা হচ্ছে ক্লাস কালেকটিভ, কারণ এখানে দুইটা হচ্ছে জিনিসের সমন্বয় আছে। তোমাদেরকে কালেকটিভ নাউন যদি বুঝাইতে হয় সেক্ষেত্রে আমি যদি একটু বাংলায় বলি বুঝো। একটা জিনিস হচ্ছে একাধিক কমন নাউন যেখানে থাকবে সেটাই কালেকটিভ নাউন। আমি আবারও বলি, একাধিক কমন নাউন যেখানে থাকবে সেটাই কালেকটিভ নাউন। যেমন ধরো সোলজার, সোলজার মনে করো একজনই কি সোলজার হয়? না। যদি একাধিক সোলজার একটা ব্যাটালিয়ন হিসেবে থাকে সেই ক্ষেত্রে তাকে আমরা হয় বলি আর্মি, হ্যাঁ, না হয় বলি নেভি, না হয় বলি হচ্ছে কি পুলিশ, বলি না এগুলো? এই যে সোলজার, একাধিক সোলজার মিলে আর্মি হইতে পারে, নেভি হইতে পারে, পুলিশ হইতে পারে। আচ্ছা, হ্যান এবং কাউ দুইটা কমন নাউন মিলে কি হয় বলতো? ক্যাটেল, গবাদি পশু, তাই না? এই মুরগিও গবাদি পশু। মুরগি বলতেছে আবার দেখে হচ্ছে, মুরগিও আছে মোরগও আছে, দুইটাই গবাদি পশু। তাইলে গরু আছে, এখানে এই মুরগি গরু মিলে হচ্ছে তোর কি? গবাদি পশু, এই কারণে ক্যাটেল কালেকটিভ নাউন। আর্মি, একাধিক সোলজার মিলে আর্মি হয়, একাধিক সোলজার মিলে নেভি হয়, একাধিক হচ্ছে সোলজার মিলে হচ্ছে কি হয়? পুলিশ হয়। এখন বলতো একাধিক প্লেয়ার মিলে কি হয় বলতো? একাধিক প্লেয়ার মিলে কি হয়? এই যে টিম, এই যে টিম, একাধিক প্লেয়ার মিলে কি হয়? টিম হয়, সেটাও হচ্ছে কি নাউন? কালেকটিভ নাউন। একাধিক প্লেয়ার মিলে কি হয়? টিম হয়, সেটাও কি নাউন? কালেকটিভ নাউন। এবার দেখ, এই যে হাজব্যান্ড ওয়াইফ, হাজব্যান্ড ওয়াইফ মিলে কি হয়? ফ্যামিলি হয়। হাজব্যান্ড ওয়াইফ মিলে কি হয়? ফ্যামিলি হয়। তাহলে ওই ফ্যামিলিটাও কি নাউন? কালেকটিভ নাউন। কথা বুঝা গেছে? তাছাড়া আমাদের হচ্ছে মনে কর যে হচ্ছে ক্লার্জি আছে। ক্লার্জি মানে হচ্ছে পাদ্রীবর্গ, অর্থাৎ যখন বিভিন্ন ধর্মযাজক, একাধিক ধর্মযাজক যখন একসাথে হয় তাদেরকে বলা হয় ক্লার্জি। তারপরে হচ্ছে তোর মনে কর যে আছে কি বলতো, আরো আছে, আরো অনেক অনেকগুলো আছে। মনে কর হচ্ছে জুরি, হুম, জুরি হইতে পারে। তারপরে হচ্ছে গা আমাদের হার্ড অফ ক্যাটেল, হার্ড অফ
ক্যাটেল, অথবা হচ্ছে তোমার মনে করো যে হচ্ছে স্কুল অফ ফিশ, স্কুল অফ ফিশ। তাহলে এগুলো হচ্ছে কি নাউন বলতো? এগুলো হচ্ছে তোমার কালেকটিভ নাউন। এগুলো হচ্ছে কি নাউন? কালেকটিভ নাউন। স্কুল অফ ফিশ এটা হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা, স্কুল শব্দটা এভাবেই লেখা যায় না। ক্লার্জি কাকে বলছে শুনি নাই। আচ্ছা, আবারও বলছি, ক্লার্জিটা মূলত হচ্ছে, ধরো তুমি যদি মুসলিম ধর্মের হও, আমাদের ধর্মের ধর্মযাজক কে? হুজুর। সনাতন ধর্মের ধর্মযাজক কাদেরকে বলা হয়? পণ্ডিত। অথবা চার্চে যারা থাকে তাদেরকে বলা হয় ফাদার। ধরো 5 জন ফাদার একত্রিত হয়েছে, এটাকে বলা হয় ক্লার্জি। ধরো 5 জন হুজুর একত্রিত হয়েছে, এটাকে বলা হয় ক্লার্জি। অথবা 5 জন পণ্ডিত একসাথে হয়েছে, এটাকে বলা হয় ক্লার্জি। আবার যখন 5 জন বিচারক, 5 জন বিচারক যখন একসাথে হয়ে যাবে, যেমন জাস্টিস, এই যে হচ্ছে, এটা হচ্ছে কমন নাউন। জাস্টিস, জাস্টিস মানে কি? বিচারক। বিচারক এটা হচ্ছে কি? কমন নাউন। যখন একাধিক জাস্টিস একসাথে হয়ে যায় তাকে বলা হয় জুরি। ধরো 5 জন জাস্টিস একসাথে হয়ে গেছে, তখন তাদেরকে বলা হবে জুরি। যখন হচ্ছে তোমার মনে করো কি বলা হবে, 5 জন সোলজার একত্রিত হয়ে গেছে, এটা হয় নেভি হইতে পারে, পুলিশ হইতে পারে, আর্মি হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। 5 জন 10 জন প্লেয়ার একসাথে হয়েছে, তাই এটাকে আমরা টিম বলবো। হাজবেন্ড ওয়াইফ একসাথে হয়েছে, এটাকে আমরা ফ্যামিলি বলবো। এরকম কালেকটিভ নাউন ব্যাপারটাই হচ্ছে সমষ্টিগত ব্যাপার। যখনই কোনো জায়গায় একাধিক কমন নাউনের উপস্থিতি পাওয়া যাবে, সেটাকে বলা হবে কালেকটিভ নাউন। যেখানেই কোনো জায়গায় একাধিক কমন নাউনের উপস্থিতি পাওয়া যাবে, সেটাকে বলা হবে কালেকটিভ নাউন। সাইমা সুলতানা শম্পা বলছে গ্যাংও হয়। হ্যাঁ, অবশ্যই গ্যাং হয়। অবশ্যই গ্যাং হয়। 5টা ছাগল একত্র হলে ক্লার্জি না। 5টা ছাগল একত্র হলে ক্লার্জি না। যেমন মনে কর 5টা ছাগল মানে কি? ছাগল মানে হচ্ছে গবাদি পশু, তাই না? একাধিক গবাদি পশু একসাথে হইলে এটাকে বলা হয় ক্যাটেল, গবাদি পশুর দল। এটাকে বলা হয় হচ্ছে ক্যাটেল, গবাদি পশুর দল। ঠিক আছে, ওকে। তাইলে হচ্ছে আমরা মোটামুটি এই প্রপার কমন কালেকটিভ, এই 3টা নাউনকে একুরেটলি বুঝতে পারছি কিনা তোমরা এটা একটু আমাকে কমেন্টে জানাবা। ডান লিখে তার মানে আমরা বুঝছি। ঠিক আছে। আহ অনেকগুলা স্যার একসাথে হলে কি? তাইলে অনেকগুলা কি একসাথে হবে সেটা বলতে হবে। অনেকগুলো কি? তুমি কি, আমি 5 জন বলছি মানে সবসময় 5 জনই হবে ব্যাপারটা এরকম না। এটা 2 জন হইতে পারে, 15 জন হইতে পারে। মানে দুইয়ের একের অধিক যাই হবে সেটা কালেকটিভ নাউন। একের অধিক কমন নাউন যদি একত্রিত ভাবে যুক্ত থাকে সেটাকে কালেকটিভ নাউন বলা হয়। ঠিক আছে, এই হলো বিষয়। তোমরা যারা হচ্ছে বুঝছো তারা একটু কমেন্টে ডান লিখে দাও। যারা কোনো প্রশ্ন আছে তাহলে অবশ্যই তোমরা হচ্ছে প্রশ্ন করবা। ওকে, ওকে, ঠিক আছে, ঠিক আছে। আমরা নেক্সট আমাদের টপিক যেটা, সেটা হচ্ছে ওই ছাগল না দাদু, আমার এক একটা ছাগল। আচ্ছা ভাইয়া, স্কুল অফ ফিশ কাকে বলে? তাইলে ডোপামিন গ্রুপের নাম ক্যাটেল ভালো হয়। তোরা তোরা ভালো হইলি না, ঠিক আছে। আচ্ছা, তাইলে হচ্ছে একজন প্রশ্ন করছে, ভাই স্কুল অফ ফিশ কাকে বলে? স্কুল অফ ফিশ ব্যাপারটা হইছে যে, স্কুল অফ ফিশ মানে হইছে, ফিশ মানে হচ্ছে মাছ, আর মাছের ঝাঁককে বলা হয় স্কুল অফ ফিশ। মাছের ঝাঁককে কি বলা হয়? স্কুল অফ ফিশ। এই স্কুল মানে হচ্ছে ঝাঁক। স্কুল মানে কি? ঝাঁক। এটা বুঝতে হবে, তাইলে হবে। স্কুল অফ ফিশ এর মানে এই না যে মাছের স্কুল বুঝাচ্ছে, না, মাছের স্কুল বুঝাচ্ছে না। স্কুল অফ ফিশ মানে হচ্ছে মাছের ঝাঁককে বোঝানো হয়। স্কুল অফ ফিশ মানে হচ্ছে মাছের ঝাঁককে বোঝানো হয়েছে। ওকে, এখন উত্তরটা পাইছো কিনা বলো। একজন লিখছে যে 5 জন ওয়াইফকে একসাথে হলে কি বলা হয়? 5 জন ওয়াইফ যখন একসাথে হবে তখন আমি তোদের সামনে দাঁড়ায় পড়াবো না, তখন তো আমি রাজা। তখন আমি রাজা। 5 জন ওয়াইফ একসাথে হলে কি বলা লাগে? কিছু বলা লাগে, তখন শুধু ইশারা হবে, ইশারা, আর কিছুই হবে না। ঠিক আছে, তুই আসিস 5 জন একসাথে হইলে কি হয়, ও আমি জীবনে পড়াবো কোনোদিন? হ্যাঁ, যখন 5টা থাকবে তখন তো দাদুরই খুঁজে পাবি না। দাদু থাকবে, দাদুর আস্তানায়, আস্তানা থেকে দাদু কখনো বের হবে না। তাইলে আসো, আমাদের হচ্ছে এই যে হচ্ছে প্রপার কমন কালেকটিভ, এগুলো আমাদের পড়ানো শেষ। আমরা এখন পরবর্তী স্লাইডে চলে যাব।
আমাদের সেটা হচ্ছে কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন। আর এই পাশে হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাটেরিয়াল আর হচ্ছে কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে আর অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাটেরিয়াল নাউন আর কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। দীপা আক্তার বলছে কবরে থাকবেন। বেটা কবরে থাকা লাগে, এটা একটা আশীর্বাদ। হ্যাঁ, হচ্ছে কিছু বেশি প্রশংসা করলে আবার অসুবিধা আছে, থাক বাদ দেই। শারের ইমন বলছে রাজা হইতে হইলে 5টা বিয়ে করা লাগবে। আগে 5টা বিয়ে করার জন্য রাজা হওয়া লাগে না, পুরুষ হওয়া লাগে। ঠিক আছে, আগে পুরুষ হও, তারপরে 5টা বিয়ে। ঠিক আছে, ওকে। এখন আসো, ম্যাটেরিয়াল নাউন কি? ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যাহাকে আমরা কি করতে পারি? ওজন করতে পারি। ওজন যেমন হচ্ছে তোমার মনে করো যে রাইস, ঠিক আছে, তারপরে ওয়েল, তারপরে হচ্ছে তোমার মনে করো যে সুগার। আবার 1 2 3 নাম্বার দিছি কি করতে, তাহলে হচ্ছে এই যে রাইস, অয়েল, সুগার, তারপরে হচ্ছে কি মিল্ক, মিল্ক, এরপরে তোমার মনে করো যে হচ্ছে এয়ার অথবা হচ্ছে গ্যাস। হ্যাঁ, এগুলোকে বলা হয় হচ্ছে তোমার কি নাউন বলতো? ম্যাটেরিয়াল নাউন। কিভাবে ম্যাটেরিয়াল নাউন? এগুলো কিভাবে ম্যাটেরিয়াল নাউন? এই ম্যাটেরিয়াল নাউন গুলো যেমন হচ্ছে তোমার মনে করো এখানে রাইস, অয়েল, সুগার, মিল্ক, এগুলো নিয়ে তোমার কোনো বাদবে না। তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে এয়ার কিংবা গ্যাস কেমনে ম্যাটেরিয়াল নাউন। দেখো, এয়ার কিংবা গ্যাসকে তোমরা বলতে পারো যে এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন না। গ্যাস চোখে দেখা না গেলেও সেটা কিন্তু মানে হচ্ছে আমাদের ত্বকে অনুভূত হয়। বাতাস চোখে দেখা না গেলেও আমাদের ত্বকে অনুভূত হয়। তো যেসব এলিমেন্ট আমাদের ত্বকে অনুভূত হয় সেটা ম্যাটেরিয়াল নাউন। আমরা বাতাসকে ব্যারোমিটার দ্বারা মনে হয় মাপতে পারি, মেবি, আমি খুব একটা জানি না। বাতাস মাপার যন্ত্রের নাম মনে হয় ব্যারোমিটারই, তাই না? অথবা আমরা গ্যাস কিন্তু আমরা মাপতে পারি, যেমন আমাদের রান্নার গ্যাসটা কিন্তু আমাদের বোতলে করে আসে, 12 কেজি 33 কেজি এরকম বোতলে করে আসে। সো ওইটাকে কিন্তু আমরা মাপতে পারি। এই কারণে গ্যাস হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ, হচ্ছে গ্যাস হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন। আর হচ্ছে এয়ারও হচ্ছে তোমার কি নাউন বলতো? এয়ারও হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন। তাইলে এইগুলো হচ্ছে তোমার মনে করো যে হলো তোমার ম্যাটেরিয়াল, এবং হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের অন্তর্ভুক্ত যে এয়ার, গ্যাস, এগুলো, অথবা হচ্ছে ওয়াটার। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন। আমরা এগুলো পরিমাপ করতে পারি। তাছাড়া যদি আমরা অ্যাবস্ট্রাক্টের কথা বলি, এটা হচ্ছে আমাদের একদম ইন্দ্রিয়গ্রাহ্য নাউন, যেটা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে হচ্ছে কি করতে হয়? ফিল করতে হয়। অর্থাৎ এখানে আমাদের থাকবে হচ্ছে লাভ, এখানে থাকবে হচ্ছে কিউটনেস, আহাগো, এখানে থাকবে হচ্ছে তোমার অনেস্টি। ঠিক আছে, এবং দেখ, ভালোবাসতে হইলে কিউট হওয়া দরকার, অনেস্টি হওয়া দরকার, আর কি হওয়া দরকার বলতো? কাইন্ড, কাইন্ডনেস, দয়ালু হওয়া দরকার, কাইন্ডনেস। তাহলে এই যে লাভ, কিউটনেস, অনেস্টি, কাইন্ডনেস, এবং হচ্ছে নিজের একটা বাড়ি ডেভেলপ করতে হবে, ডেভেলপ, ডেভেলপমেন্ট দরকার আছে নাকি? নাই, আছে, ডেভেলপমেন্ট দরকার আছে। সো এই যে যেগুলো হচ্ছে আমরা চোখে দেখতে পাই না, হ্যাঁ, এই যে লাভ, অনেস্টি, কাইন্ডনেস, ডেভেলপমেন্ট, তাই না? এই জিনিসগুলো হচ্ছে তোর মনে কর কি, এই জিনিসগুলো হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। এই জিনিসগুলো হচ্ছে আমাদের কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ যেটাকে আমরা চোখে দেখতে পাই না সেগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। আমরা শুধু ফিল করতে পারি। ঠিক আছে, আমরা শুধু ফিল করতে পারি। এখানে একটা জিনিস বলে রাখি, আমরা লাস্ট ক্লাসে যে সাফিক্স গুলো পড়ছিলাম, সাফিক্স যুক্ত সকল নাউন, সকল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন। সাফিক্স যুক্ত সকল নাউন কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাছাড়া সায়েন্স, সায়েন্স এন্ড আর্টস, আর্টসের সকল সাবজেক্ট, সকল সাবজেক্টের নাম, নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে তোমাকে যদি এখন বলা হয় যে কেমিস্ট্রি কোন নাউন, তাহলে তুমি কি লিখবা বলো তো? কেমিস্ট্রি কোন নাউন, সেটা কি লিখবা? আয়রন, গোল্ড, রুট, জি ভাইয়া। দীপা আক্তার, ওয়াটার, গ্যাস, বায়ু পরিমাপ করা যায় তাই ম্যাটেরিয়াল নাউন। দীপা আক্তার হচ্ছে লয়াল, কিউট, কুতি, কুত্তা নি লেখছস, মানে লিখতে ভুলে গেছে। হ, মানে এটা বড় জিনিস। ঠিক আছে, তুমি মনে করো যে এনের কিছুই আসবে না যদি মাল না থাকে। মাল সবচেয়ে বড় ব্যাপার। ঠিক আছে, এরপরে আসো,
এখানে তাইলে এখানে আমাদের এই জিনিসগুলো তোমরা দেখছো, এই দুইটা আইটেম যেটা লিখে দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ। সাফিক্স যুক্ত সকল নাউন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সাফিক্স যুক্ত সকল নাউন কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। আর সায়েন্স এবং আর্টসের সকল সাবজেক্টের নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে কেমিস্ট্রি কি কোন টাইপের নাউন, বলতে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি বলা হয় ফিজিক্স কি টাইপের নাউন, বলতে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি বলা হয় ল কোন নাউন, জার্নালিজম কোন নাউন, ম্যানেজমেন্ট কোন নাউন, অথবা যদি বলা হয় যে হচ্ছে তোমার মনে করো যে কি বলা হলো মিউজিক কোন নাউন, এগুলো হচ্ছে সব অ্যাবস্ট্রাক্ট নাউন। মিউজিক আমরা ফিল করি, কথা বোঝা গেছে? তাহলে ভাই কমার্সের সাবজেক্ট কি? কমার্সের সাবজেক্টের সাথে সাফিক্স যুক্ত থাকে, এই কারণে এটাকে আলাদা করে মেনশন করতে হয় না। যেমন ফিনান্সে এএনসি থাকে, ম্যানেজমেন্টে এমইএনটি থাকে, তারপরে হচ্ছে তোমার মনে করো লিডারশিপ এএসএইচআইপি থাকে, শিপ লিডারশিপ, অ্যাকাউন্টিং আইএনজি থাকে। তো সবগুলা সাবজেক্টের শেষেই হচ্ছে সাফিক্স আছে। তো সাফিক্স যুক্ত যে কোনো নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ কমার্সের সাবজেক্ট অটোমেটিক্যালি অ্যাবস্ট্রাক্ট। আর সায়েন্স এবং আর্টসের গুলোতে সাফিক্স থাকে না বলে এদেরকে আলাদা করে লিখে দিছি এখানে। সায়েন্স এবং আর্টসের সাবজেক্টগুলির নামও অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে? এখন তোমরা প্রপার না দিয়ে ফেলি এক্সামে, না প্রপার দেওয়া যাবে না, সানজিদা স্নিগ্ধা প্রপার দেওয়া যাবে না। ঠিক আছে? বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে তোমরা একটু বলো তো যে হচ্ছে এইটুকু পর্যন্ত হচ্ছে তোমাদের সম্পূর্ণ সবার ক্লিয়ার হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী একটা পার্ট পড়বো, যেটার নাম হচ্ছে তোমার কি জানো? যেটার নাম হচ্ছে তোমার ট্রান্সফরমেশন অফ নাউন। ট্রান্সফরমেশন অফ নাউন। ট্রান্সফরমেশন অফ নাউন, এই ট্রান্সফরমেশন অফ নাউনটা পড়বো আমরা। ট্রান্সফরমেশন অফ নাউনটা পড়বো। ট্রান্সফরমেশন অফ নাউনটা জিনিসটা কি? ট্রান্সফরমেশন অফ নাউন এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ নাউন, এটা হলো গা তোমার মনে করো যে হলো ট্রান্সফরমেশন অফ নাউন। এইখানে দেখো, তুমি যদি প্রপার নাউনের কথা ধরো, প্রপার, তারপরে হচ্ছে তুমি ধরলা ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে? ম্যাটেরিয়াল, প্রপার, ম্যাটেরিয়াল এবং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে প্রপার, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, কথা বুঝো? হ্যাঁ, প্রপার, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট, এই যে তিন প্রকার যে নাউন আছে, এদের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। এদের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। তাহলে এই তিন প্রকার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। জেসিকা জেসমিন বলছে ক্লিয়ার। রাফিয়া বলছে ক্লিয়ার না সানস্লিক। ক্লিয়ারও না, সানস্লিকও না, হেড এন্ড শোল্ডার। এবার হইল? তাহলে ট্রান্সফরমেশন অফ নাউনের প্রথম যে নিয়মটা যেটা বললাম সেটা হচ্ছে কি, প্রপার, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, এদের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। এখন কথা হইছে যদি বসে তাহলে তারা কমন নাউন হবে। কমন নাউন হবে। যদি বসে তাহলে তারা কি নাউন হবে? কমন নাউন হবে। যদি বসে যায় তাহলে তারা কি নাউন হবে বলতো? কমন নাউন হবে। যদি তারা বসে যায় সেই ক্ষেত্রে কমন নাউন হবে। ঠিক আছে? তাইলে আমরা এই জিনিসটাকে যদি একটু উদাহরণের মাধ্যমে দেখি, উদাহরণটা দেখো তো, উদাহরণটা কেমন হয়? উদাহরণ আর কেমন হবে? উদাহরণ তো উদাহরণের মতনই হবে। ঠিক আছে? যেমন মনে করো আমরা বললাম যে হচ্ছে বিথি ইজ এ ইমোশনাল গার্ল। ঠিক আছে? ওকে, এখন তোমার প্রশ্ন হইছে যে এই বিথির নিচে যে দাগ দেওয়া আছে, কথা বলো। ঠিক আছে? আরেকজন বলছে ভাইয়া ট্রেসেমে। ঠিক আছে, আচ্ছা। তাইলে হচ্ছে এই যে বিথির নিচে দাগ দেওয়া আছে, দ্বিতীয় আরেকটা বাক্য তুমি খেয়াল করে দেখো। দ্বিতীয় বাক্যটা হচ্ছে এরকম, আই স এ বিথি অন দা রোড। এখানে তোমার আবার হচ্ছে বিথির নিচে দাগ দেওয়া আছে। এখন তোমাকে প্রশ্ন করা হয়েছে যে এইখানে বিথি কোন নাউন, এখানে বিথি কোন নাউন। কোন নাউন এটা তোমাকে এখানে লিখতে হবে, বলো তো?
1 নাম্বার এবং 2 নাম্বার দিয়ে কোশ্চেনের উত্তরটা করো। দুইটার মধ্যে হচ্ছে কোনটা কোন নাউন সেটা একটু অ্যান্সারটা বলে দাও। আমি যে তোমাকে হচ্ছে এইটা দিছি সেটা বলে দাও। আমার নাম লিখলো বিতি, তাও মিলে গেল আমার সাথে। কই তোর নাম বিতি? তোর নাম তো সঞ্জিদা স্নিগ্ধা। তোর নাম মিল আছে হয়েছে ট্রেনের এসি বগির সাথে। এসি এসির যেই হচ্ছে কম্পার্টমেন্ট গুলো থাকে ওগুলোকে আমরা বলি স্নিগ্ধা, ঠিক আছে? এসি স্নিগ্ধা, এসি বার্থ। তোর নাম মিল আছে হচ্ছে ট্রেনের সাথে। সো স্যাড। তাইলে হচ্ছে এখানে উত্তর করছে আলপনা আক্তার মিম, বলছে প্রপার উপরেরটা, দ্বিতীয়টা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই বোকা, অ্যাবস্ট্রাক্ট নাউন কেন হবে? আমি উপরে লিখছি যে যদি আর্টিকেল থাকে তাহলে হবে কমন নাউন, তোরে অ্যাবস্ট্রাক্ট কইতে কইছি কে? মুস্তারি আক্তার আলিফা বলছে প্রপার এবং কমন নাউন। বিথি, এ বিথি কমন। দীপা আক্তার বিথি প্রপার, এ বিথি কমন। আচ্ছা, দীপা আক্তার একটা কারেকশন করে দেয়, সেটা হচ্ছে এ বিথি যে তুমি লিখছো, হ্যাঁ, এখানে এর পরে বিটা বড় হাতের কেন? আমি কি বড় হাতের লিখছি? লিখি নাই, ছোট হাতের। ছোট হাতের হইলে কমন নাউন ছোট হাতের হয়। হে বড় হাতের হইলে যেটা সেখানে যেখানেই বসুক না কেন সে ক্যাপিটাল লেটারে থাকলে প্রপার নাউন হবে। ওকে, সাইমা সুলতানা শম্পা লিখছে প্রপার কমন, প্রপার কমন, প্রপার কমন, প্রপার কমন, প্রপার কমন, প্রপার কমন। অসুবিধা নাই। আলপনা একটা মেন টাইপিং মিস্টেক ছিল। ওকে, সঞ্জিতা সিং দা বিথি প্রপার নাউন। তুই করছিস কি কামটা? তুই নাউন লিখছিস। সঞ্জিতা স্নিগ্ধা আছে বিথি কি লিখছিস? প্রপার ননু। ননু, হায় রে আল্লাহ, শেষ। আমার এই ক্লাস তো শেষ হয়ে গেল আজকে। ঠিক আছে, আফরিনা তাবাসসুম স্নেহা লেখছে আমার বোনের নাম স্নিগ্ধা, পাশে বসে বসে শুনতেছে আর হাসতেছে। তোর বোনের সালাম দিস। বিথি প্রপার নাউন কারণ আর্টিকেল নাই। এই বিথি কমন নাউন কারণ আর্টিকেল আছে। না ভাইয়া, আমার ডাক নাম বিথি। আর তা তো বুঝছি, মজা করছি, তুই কি মনে করছিস দাদুরা কিছু বুঝে না? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, নাম হলে ক্যাপিটাল হবে না। আচ্ছা, এখানে নাম হয়েছে ঠিক আছে, কিন্তু এটা তো কমন নাউন। এটা কমন নাউন বলে হচ্ছে এটা কমন নাউন হওয়াতে হচ্ছে এটা হচ্ছে তোমার ক্যাপিটাল লেটার হবে না। কমন প্রপার যদি হইতো সে হইলে এটা হচ্ছে তোমার হচ্ছে ই হইতো, ক্যাপিটাল লেটার হইতো প্রপার হইলে। আচ্ছা, তাইলে আসো আমরা হচ্ছে যাই আমাদের পরবর্তী অংশে। পরবর্তী অংশে প্রথমটা ছিল যেমন আমাদের প্রথম শর্ত ছিল যে এখানে যে বিথির বি, এটা কি? এটা হচ্ছে প্রথমত ক্যাপিটাল লেটারে আছে, তাই না? এবং ক্যাপিটাল লেটারে আছে, এখানে একটা বিথিকে বোঝানো হয়েছে, দ্যাটস ওয়াই এটা প্রপার নাউন। এটা কি নাউন? প্রপার নাউন। এখন আসো, আই স এ বিথি অন দ্য রোড, অর্থাৎ মনে করো যে বিথি 10-15টা আছে, তার মধ্যে আমি একজন বিথিকে দেখছি, ঠিক আছে? এই কারণে এই যে বিথি, এটার পূর্বে কি আছে? আর্টিকেল আছে, যার কারণে এটাকে বলা হবে হচ্ছে কমন নাউন। তাইলে আমরা যখনই দেখব যে হচ্ছে প্রপার ম্যাটেরিয়াল কিংবা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, ঠিক আছে? আর্টিকেল বসবে না, কিন্তু যদি বসলে তারা হচ্ছে আমার কমন নাউন হবে। এটা মাথায় রাখা লাগবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম, খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। সঞ্জিতা স্নিগ্ধা টাইপ মিস্টেক। আরে অসুবিধা নাই, টাইপ মিস্টেক, এই টাইপ মিস্টেক হইলে ভালো, ঠিক আছে? আচ্ছা, তাইলে হচ্ছে আমরা পরবর্তী অংশে আসি। এবার আসে হচ্ছে আমাদের পরবর্তী নিয়মটা, যেটা পরবর্তী নিয়মটা হচ্ছে এটারই অন্তর্ভুক্ত একটা নিয়ম। সেটা হচ্ছে কি? সেটা হলো তোমার 2 নাম্বার নিয়মটা আর কি। 2 নাম্বার নিয়মটা হচ্ছে যেমন the sun gives us light। এখানে তোমাকে যদি বলা হয় যে হচ্ছে সান কি নাউন, এই যে সান কি নাউন, এটার আমাকে উত্তর করে দাও। the sun gives us light, এটা কি নাউন? বলো ভাই, এখানে সান কি নাউন? বলে ফেলো দ্রুত।
দীপা আক্তার লিখছে হচ্ছে কমন নাউন, কল্পনা আক্তার মিম লিখছে কমন, সাহিদ কমন, হুমায়রা ইয়াসমিন কমন, সুমাইয়া নুন হচ্ছে প্রপার নাউন, শাহরিয়ার ইমন প্রপার নাউন লিখছে কমন, পূর্ণিমা পল রিঙ্কি কমন। আচ্ছা, এখানে তোমরা সবাই হচ্ছে এটাকে কি লিখছো, কমন নাউন লিখছো তাই না? গুড। মনীষা ফারজানা কমন নাউন, দাসান প্রপার নাউন, কারণ শামসুর রহমান সাগর, শামসুর রহমান সাগর আবার এখানে একটা ব্যতিক্রম তথ্য দিছে। আচ্ছা, তথ্যটা আমরা দেখি কি অবস্থা। ঠিক আছে, ইরা লিখছে কমন। হ্যাঁ, কমন নাউন সিটাইঙ্গে নাকি? হ্যাঁ, বইঙ্গে, সিটাইঙ্গা বইঙ্গে। আচ্ছা, তাইলে এই দাসান এখানে কমন নাকি হচ্ছে প্রপার, কোনটা হবে? এটা কি কমন নাকি হচ্ছে প্রপার? এইটা আমাদের কোশ্চেন, কমন নাকি প্রপার। আমরা একটু আগে একটা নিয়ম শিখে আসছি যে যদি কোনো প্রপার নাউনের পূর্বে আর্টিকেল থাকে তাহলে সেটা কমন নাউন হয়। নিঃসন্দেহে এই নিয়মটা অবশ্যই যৌক্তিক, সঠিক। কিন্তু একটা জিনিস ভাবতে হবে, পৃথিবীতে যা কিছু একটি আছে, এদের পূর্বে আর্টিকেল বসলেও তারা প্রপার থাকবে। ঠিক আছে, এদের পূর্বে আর্টিকেল বসলেও এরা প্রপার থাকবে। এখন বলো, আরে অনিমা সরকার শশী সান কয়টা ভাই, কমন হবে কিভাবে? আমার একটু ধৈর্য তো ধরবি নাকি, আমি তো বলে শেষ করি নাই। ঠিক আছে, মন না হয় তোমাদের 3-4টা, সানও কি এরকম আছে নাকি? হ্যাঁ, মন তো থাকতেই পারে, মন তো আমার ঘরে একটা থাকে সাদ। ঠিক আছে, এটা শুনলে খুশি হবে। একটা আমার ঘরেই থাকে, হ্যাঁ, আরেকটা আকাশে থাকে। আকাশে যে থাকার থাকবে, আমারটাও কোনোদিন আকাশে উঠে যাবেনি, তাই তো মুক্তি পেয়ে যাবো তখন। ঠিক আছে ভাই, তাই এই হলো ব্যাপার। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, যেটা লিখছি তোমরা এটা বুঝতে পারছো কিনা দেখো তো। পৃথিবীতে যা কিছু একটা আছে এদের পূর্বে আর্টিকেল বসলে তারা হচ্ছে কি প্রপার নাউন হবে, অর্থাৎ এদের পূর্বে আর্টিকেল বসলে ওরা প্রপার। যেমন পৃথিবীতে তোমার মনে করো যে হচ্ছে তুমি যে হচ্ছে এটা কমন নাউন বলো, সেক্ষেত্রে এটা কি কমন নাউন বলা সম্ভব না। আমরা যদি বলি মুন, ঠিক আছে, মুন, এটা কমন নাউন হওয়ার সম্ভব না। আমরা যদি বলি হচ্ছে তোমার মনে করো যে হচ্ছে কোরআন, এটা কমন হওয়ার সম্ভব না, একটাই আছে। আমরা যদি বলি হচ্ছে ইসলাম, এটা একটাই আছে। আমরা যদি বলি হচ্ছে তোমার মনে করো যে কি বাইবেল, এটা কিন্তু একটাই আছে। আমরা যদি বলি হচ্ছে দ্য টাইমস, অফ ইন্ডিয়া, ঠিক আছে, এটা কিন্তু একটাই পত্রিকার নাম আছে। আমরা যদি বলি ডেইলি স্টার, সরি এখানে লেখাটার জায়গা নাই, আমি এখানে লিখি দ্য ডেইলি স্টার। বলো তো বিশ্বে কয়টা পত্রিকার নাম দ্য ডেইলি স্টার? একটারও না, একটা মাত্র আছে যেটা আমাদের দেশে আছে। কয়টা পত্রিকার নাম ডেইলি স্টার? মাত্র একটা, যেটা আমাদের দেশে আছে। ঠিক আছে, আচ্ছা। আফরিনা তাবাসসুম স্নেহা লিখছে প্রপার নাউন, আবার লিখছে আমি আগে আনসার দিলেই ভাইয়ারা দেখে না, এই দুঃখ কই রাখি। ভাইয়ারা না দেখলে না দেখুক, দাদু তো দেখছে, দাদু দেখছে না। আজকে কতটুকু পড়াবেন ভাইয়া? যতটুকু আমি পড়াবো ঠিক ততটুকুই পড়াবো। তাইফ আহমেদ, কিন্তু কোরআনের তো অনেক কপি আছে, একটা কেমনে? ওই ধর্মগ্রন্থ একটাই কপি, মানে ব্যাপার হইছে যে ওইটা হচ্ছে সেম জিনিস, একাধিক কপি আছে, সেম জিনিস, কোনো পার্থক্য নাই এটার মধ্যে। সো কোরআন একটাই, এই কারণে এটা। এখন ডেইলি স্টার পত্রিকাও তো কতগুলো কপি হয়, তাই না? তো সেই ক্ষেত্রে এটা তো একটা কোম্পানি হিসাব করতে হবে। ওইটা দ্য টাইমস অফ ইন্ডিয়া একটা নাম, কোরআন একটা নাম, তুমি যেই কপিরই ধরো ওইটারে কোরআনই বলবা, এটা স্বাভাবিক ব্যাপার। তাহলে দ্য ডেইলি স্টার, বাইবেল, ইসলাম, কোরআন, মুন, অথবা তুমি মনে করো যে দ্য সাহারা মরুভূমি, ঠিক আছে। আইফেল টাওয়ার কয়টা আছে দেশে? একটা আছে। দ্য বুর্জ খলিফা একটাই আছে, দা কেন লেখে? দা আইফেল টাওয়ার কেন বলে? অথবা তোমার দা তাজমহল কেন বলে? তাজমহল, ওই দা তাজমহল মানে ওইটা একটাই আছে। এই কারণে তোমার মনে করো যে সকল ব্যাপারগুলো আছে যেগুলো হচ্ছে দ্বিতীয়টি কোনোটি হইতে পারে না কখনো, দ্বিতীয়টা হইতে পারে না কখনো, এই কারণে ওটার পূর্বে আর্টিকেল দা বসানো হয়। ঠিক আছে, যেমন দা আটলান্টিক, অথবা বলা যায় হচ্ছে তোমার মনে করো যে দা
কি বলা যায়, দা পদ্মা, যেমন পদ্মা নামে বিশ্বে আর কোনো নদীর নাম নেই। একটাই নদী আছে, যেটা হচ্ছে পদ্মা নদী। যমুনা নদী দা যমুনা বলে, দা পদ্মা বলে। এই কারণে হচ্ছে তুমি মনে করো দা গঙ্গা বলে, কেন? গঙ্গা নদী আর দ্বিতীয়টি বিশ্বে নেই ওই নামে। তাইলে এই যে নামগুলো, যেগুলো একক এবং অদ্বিতীয়, এদের পূর্বেও যদি তুমি আর্টিকেল বসো, এটা কি কমন হইতে পারবে? পারবে না। সো এমন নাউন যেগুলোর পূর্বে আর্টিকেল বসালে তারা কমন হওয়ার পসিবিলিটিস আছে, ঠিক আছে? যেমন করিম, এ করিম, টু করিম হইতে পারে। হ্যাঁ, নজরুল, নজরুলস হইতে পারে। নজরুল একাধিক নজরুল থাকতেই পারে, বিথি একাধিক থাকতেই পারে। সো যাদেরকে আমরা আর্টিকেল বসাইলে একাধিক থাকার পসিবিলিটি আছে, তারা কমন হয়ে যাবে। আর যদি এমন কোন নাউনের পূর্বে আর্টিকেল বসাই যার পূর্বে আসলে আর্টিকেল বসালে তাদের দ্বিতীয় কোনো অস্তিত্ব আসলে থাকার কোনো সম্ভাবনা নেই, তাদের পূর্বে আর্টিকেল বসালেও তারা কখনোই প্রপার নাউন থেকে নড়ে যাবে না, ওটা কখনোই কমনে চলে যাবে না, ওটা সর্বদাই প্রপার নাউনে থাকবে। ঠিক আছে, মনে রাখতে হবে এগুলো। ঠিক আছে, এইটুকু পর্যন্ত তোমাদের কমপ্লিট হয়েছে কিনা তোমরা সবাই বলো? এটুকু পর্যন্ত তোমাদের কমপ্লিট হয়েছে কিনা তোমরা সবাই বলো? আমাদের দীপা আক্তার বলছে আমিও পৃথিবীতে একজনই, সেকেন্ড কেউ হবে না। হ, তুই পৃথিবীতে একজন, এটা তোর বয়ফ্রেন্ড কইছে যে হচ্ছে তুমি আমার কাছে অন্য মেয়েদের থেকে একটু আলাদা। ওই তোর বয়ফ্রেন্ডের কথা আমাদের কাছে বইলে লাভ আছে কোনো? ওইটা সব পোলাবান সব মায়া করে কয়। ভাই আমার বন্ধু, বন্ধু তাকে গলানোর জন্য বলেছে ইউ আর মাই মুন। এখন এই মুন কি প্রপার নাউন হবে নাকি কমন নাউন? এটারে গ্রামারের ভাষায় বলা হয়, এটারে বলা হয় হচ্ছে তোর মনে কর কি বলা হয়, উপমিত কর্মধারয় সমাস। যেই তুলনা মিথ্যা, এটাকে বলা হয় উপমিত। মিত মানে মিথ্যা, মিথ্যা তুলনা দেওয়া মানে হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। ঠিক আছে? সো ওই যে তুমি আমার সাদ, সাদ কখনো, সে কখনো সাদ হইতে পারে কোনোদিন? হচ্ছে বাহুলতা, বাহু কখনো লতার ন্যায় হইতে পারে? পারে না। সো ওটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। যাহা মিথ্যা তুলনা দেওয়া হয় তাহাকে বলা হয় উপমিত কর্মধারয় সমাস। শিখে রাখো, বাংলা গ্রামার যদি আসে লাগে যাবে। আচ্ছা, আচ্ছা, ক্লিয়ার, সবার ক্লিয়ার। তাইলে আমরা মোটামুটি হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন অফ নাউন আমরা কমপ্লিট করে ফেললাম। চলো আমাদের পরবর্তী অংশটা আমরা পড়ি। সেটা হচ্ছে কি বলতো? পরবর্তী অংশ হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন অফ নাউনের পরবর্তী অংশ হচ্ছে আমাদের, এটা হচ্ছে কি বলতো, পজিশন। 4 নম্বরে আসো। 4 নম্বরে হচ্ছে পজিশন অফ নাউন। পজিশন, পজিশন অফ নাউন, পজিশন অফ নাউন। ঠিক আছে, এই পজিশন অফ নাউন অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা, পজিশন অফ নাউন। ইরা বলছে আপনার আশেপাশে দাদিজি নাই। আমার আশেপাশে কা? এই তো আমার রগের লগে বই থায়, আশেপাশে থাকলে হবে? রগের সাথে বসে থাকে সে। আচ্ছা, তাইলে এখানে মূলত আমরা এখন পজিশন অফ নাউন পড়বো। দেখো পজিশন অফ নাউন, নাউনটা কি? পজিশন অফ নাউন, 1 নাম্বার পজিশন দেখো। 1 নাম্বার, বাক্যের সাবজেক্ট ও অবজেক্ট সাধারণত নাউন হবে। বাক্যের সাবজেক্ট ও অবজেক্ট সাধারণত কি হবে? নাউন হবে। কথা কি বোঝা গেল? ঠিক আছে, বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট সাধারণত কি হয়? নাউন হয়। বাক্যের সাবজেক্ট ও অবজেক্ট সাধারণত কি হয়? নাউন হয়। এখন অনেকের প্রশ্ন হইতে পারে যে ভাই সাবজেক্ট তো বের করতে পারি না, কিংবা অবজেক্ট তো অনেক সময় পেস লেগে যায়। দেখো, বাক্যের ভার্বকে যদি তুমি হচ্ছে হু দিয়া কোশ্চেন করো, তাহলে তুমি পাবা হু মানে কে। কে দিয়ে প্রশ্ন করলে তুমি পাবা হচ্ছে সাবজেক্ট পাবা। ঠিক আছে? আর যখন তুমি প্রশ্ন করবা হোয়াট কিংবা হুম, হোয়াট কিংবা হুম,
এইটা দিয়ে তুমি যখন প্রশ্ন করবা তখন তুমি পাবা হচ্ছে অবজেক্ট। হোয়াট মানে কি, আর হুম মানে হচ্ছে কাকে। এইটা দিয়ে যদি তুমি কোশ্চেন করো তাহলে তুমি কি পাবা, অবজেক্ট পাবা। যেমন আরিফ gives a book, আরিফ gives a book। অথবা ধরো বললাম হচ্ছে ফায়ার বার্নস দ্য হাউস, ফায়ার বার্নস দ্য হাউস। তাহলে এই জায়গাটার মধ্যে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ফাইন্ড আউট দ্য নাউন ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স, ফাইন্ড আউট দ্য নাউন ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স, তাহলে কি বলবো বলো তো? ফাইন্ড আউট দ্য নাউন ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স, এখানে ফাইন্ড আউট দ্য নাউন ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স এখানে কোনটা কোনটা নাউন হবে বলো। যেমন ধরো আমরা গিভস কে প্রশ্ন করলাম, দেওয়া, কে দিছে, আরিফ দিছে, আরিফ হচ্ছে বাক্যের সাবজেক্ট। আচ্ছা কি দিছে, বই দিছে, বই হচ্ছে বাক্যের অবজেক্ট। তার মানে একটা বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট, তার মানে এখানে নাউন কে কে বলো তো? এই যে আরিফ এবং হচ্ছে তোমার বুক, এই দুইটাই কিন্তু তোমার এখানে কি বলতো, নাউন হিসেবে আছে। আচ্ছা ফায়ার বার্নস দ্য হাউস, এখানে যদি বার্নস কে কোশ্চেন করি যে পোড়াইছে, কে পোড়াইছে, পোড়াইছে হচ্ছে ফায়ার, তার মানে এটা বাক্যের সাবজেক্ট, এটা বাক্যের কি বলতো, সাবজেক্ট। আচ্ছা এবার আসো কি পোড়াইছে, বাড়ি পোড়াইছে, তার মানে এটা হচ্ছে বাক্যের অবজেক্ট। তাহলে আমরা জানি যে একটা বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট কি হয়, নাউন হয়। একটা বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট কি হয়, নাউন হয়। আচ্ছা তাইলে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো, যে একটা বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট নাউন হয়, এটা 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 পারবা কিনা, পরীক্ষায় যদি প্রশ্ন হয় তাহলে পারা যাবে কিনা, পরীক্ষায় যদি প্রশ্ন হয় তাহলে পারা যাবে কিনা? আচ্ছা তোমরা যারা হচ্ছে দা হাউস বলতেছো, দা হাউস কিন্তু নাউন না। এখানে একটা প্রশ্ন হইছে, এই এটা কোন পার্টস অফ স্পিচ, এই এ কোন পার্টস অফ স্পিচ, নাউনের আগে যে থাকে সে হচ্ছে অ্যাডজেটিভ, নাউনের আগে যে থাকে সে হচ্ছে অ্যাডজেটিভ, তার মানে এই দাটাও একটা অ্যাডজেটিভ, দাটাও একটা কি অ্যাডজেটিভ। তাহলে আরিফ গিভস আ বুক, ফায়ার বার্নস দা হাউস, এই হলো তোমার ব্যাপার, এই হলো ব্যাপার। কথা বুঝছো? কথা বুঝছো কিনা দেখো। এইটুকু তোমাদের সবার ক্লিয়ার হয়েছে ভাইয়া? এইটুকু ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ, ওকে। আচ্ছা আমাদের দ্বিতীয় নিয়মটা দেখো, দ্বিতীয় যে নিয়মটা আছে সেটা দেখো, নিয়ম নাম্বার 2। নিয়ম নাম্বার 2টা হচ্ছে তোমার, দেখো বাক্যের মধ্যে যদি আর্টিকেল থাকে, কি থাকে, আর্টিকেল, তারপরে হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন, তারপরে হচ্ছে অ্যাডজেটিভ, আর্টিকেল প্রিপোজিশন অ্যাডজেটিভ, কিংবা দা এবং অফ এটার মাঝখানে, হ্যাঁ, এদের পর একটি শব্দ থাকলে নাউন হবে। এদের পরে একটা শব্দ থাকলে কি হবে, নাউন হবে। এদের পরে একটা শব্দ থাকলে নাউন হয়, আর্টিকেলের পর তো নাউন নাউন হয় না। হ্যাঁ আর্টিকেলের পরে নাউন হয়, সেটা আমি এখানে লিখছি, দেখো তুমি খেয়াল করে। তাহলে আর্টিকেল, এদের পরে যদি একটা শব্দ, আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেই শব্দটা নাউন হবে, ঠিক আছে। প্রিপোজিশনের পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেটা নাউন হবে, অ্যাডজেটিভের পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেটা নাউন হবে। দা এবং অফের মাঝখানে যদি একটা শব্দ বসে তাহলে সেটা কি হবে, নাউন হবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আর্টিকেলের পরে একটা থাকলে নাউন, প্রিপোজিশনের পরে একটা শব্দ থাকলে নাউন, অ্যাডজেটিভের পরে যদি একটা শব্দ থাকে তাও নাউন, দা এবং অফের মাঝখানে একটা শব্দ থাকলে সেটাও নাউন, ঠিক আছে। আচ্ছা এখন একটা কোশ্চেন আমি করতেছি, এখানে এক্সাম্পল আমি দিব, এক্সাম্পল গুলো তোমরা সবাই হচ্ছে আমাকে অ্যানসার দিবা। যেমন they they play in between, they play in between, এখানে এই বিটুইনটা কোন পার্টস অফ স্পিচ? 2 নাম্বার, I walked a while, I walked a while, এখানে while কোন পার্টস অফ স্পিচ? 3 নম্বরে আসো হচ্ছে I know the better of you, ঠিক আছে। আচ্ছা 4 নাম্বারটা হচ্ছে this is the
গো অফ দ্য ওয়ার্ল্ড। এখানে বেটার কোন নাউন, এখানে গো কোন নাউন। এই যে এগুলো এই 1 থেকে 4 পর্যন্ত যেগুলো দাগ দেওয়া আছে এগুলো হচ্ছে তোমার কোনটা কোন পার্টস অফ স্পিচ হয় সেটা আমাকে লিখে বলতে হবে, এবং কেন হয়, কেন হয় সেটা আমাকে বলতে হবে। হ্যাঁ, আমি র্যান্ডম কমেন্টে পিক করি, তোমরা হচ্ছে অ্যান্সার ওরকম ভাবে কেউ দিও না। আমি তার কাছ থেকে, যেমন উম্মে কুলসুম কেয়া, তুমি কি ক্লাসে আসছো? উম্মে কুলসুম কেয়া আছে, উম্মে কুলসুম কেয়া ক্লাসে আছে, কিছুক্ষণ আগেই কমেন্ট করছে অ্যাডজেটিভ। তুমি আমাকে বলো তো ভাইয়া, এখানে উম্মে কুলসুম কেয়া প্রথমটা কেন নাউন হইলো বলো তো? উম্মে কুলসুম কেয়া প্রথমটা কেন নাউন হইলো? প্রথমটা অ্যান্সার আমাকে বলো যে কেন নাউন হয়েছে, কেন নাউন হয়েছে, নাউন কেন হয়েছে সেটা আমাকে কমেন্টে লিখে বলতে হবে। উম্মে কুলসুম কেয়া, দ্রুত বলো। নাউন 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 সবগুলো নাউন, কিন্তু আমি তোমাকে জিজ্ঞেস করছি যে প্রথমটা কেন নাউন হয়েছে সেটা আমাকে উত্তরে বলতে হবে, প্রথমটা কেন নাউন হয়েছে। কারণ বিটুইনকে তো আমরা নর্মালি প্রিপোজিশন হিসেবে চিনি, ঠিক আছে? বিটুইনকে আমরা নর্মালি প্রিপোজিশন হিসেবে চিনি, কিন্তু কেন সে এই বাক্যে নাউন হলো এটার একটু ব্যাখ্যাটা তুমি দাও। রাফিয়া, সুমাইয়া জাহান, ওয়াজিদুল বারী, উম্মে কুলসুম কেয়া, হুমায়রা ইয়াসমিন, মনীষা ফারজানা, দীপা আক্তার, সবাই অ্যান্সার করছে, তোমাদের সবাইকে ধন্যবাদ। উম্মে কাকে কোশ্চেনটা করেছিলাম? কেয়া, বললা না তো অ্যান্সারটা কি হবে? কেন বিটুইন শব্দটা নাউন, প্রিপোজিশনের পরে আছে এই জন্যে। গুড। আচ্ছা, পরে রাফিয়া বলো তো দেখি 2 নাম্বারটা কেন কেন নাউন হলো? রাফিয়া বলো, রাফিয়া বলো 2 নাম্বারটা কেন নাউন হলো? 3 নাম্বারটার অ্যান্সার বলো। দীপা বলো 3 নাম্বারটা অ্যান্সার কেন হইলো নাউন? মোহাম্মদ জাহাদ বিন, তুমি জাহাদ বিন তুমি বলো হচ্ছে আমাকে 4-এর অ্যান্সার বলো। যাদেরকে নাম মেনশন করে বলছি তোমরা সবাই হচ্ছে উত্তরটা লিখে আমাকে কমেন্টে জানাও। যাদেরকে বলছি তারা সবাই উত্তরটা লিখে কমেন্টে জানাও। আচ্ছা, আফরিনা, তাবাসসুম, স্নেহা সবগুলোর উত্তর দিছে, মাশাআল্লাহ। যাদের নাম বলছি তারা কোথায়? কমেন্ট তো এখন আর নাই। হ্যাঁ, ব্যাখ্যা লিখতে, অত বড় ব্যাখ্যা লিখতে হবে না, ছোট করেই ব্যাখ্যাটা লিখা যায়, ঠিক আছে? ছোট করে। দীপা বলছে দা অফের মধ্যে আছে, তাই। গুড। দা এবং অফের মাঝখানে আছে এই বলে হচ্ছে বেটারটা কি নাউন। আবার নিচেরটাও 4 নাম্বারটা দা এবং অফের মাঝখানে গো আছে বলে এ কারণেও কি সেটা নাউন। বোঝা গেল বিষয়টা? বোঝা গেল? আচ্ছা, সো এইখানে আমাদের রাফিয়া আর্টিকেলের পর আছে এই জন্য। গুড, উত্তর পেয়ে গেছি সবার। একজন পুরুষ, পুরুষকে আমরা হচ্ছে উত্তর করতে বলছিলাম। পুরুষের নাম হচ্ছে মোহাম্মদ জাদ বিন। কই দাদু, তোমাকে খুঁজে পাচ্ছি না যে। ক্লাসে আসো না গেছো? মনে হয় স্কুল ছুটির টাইম হয়ে গেছে তো। কয়টায় যে 1টা বাজতেছে। হ্যাঁ, অনেক জায়গায় হচ্ছে বালিকা শাখা এখন ছুটি দেয়। সো মনে হয় ডিউটি আছে আর কি। হ্যাঁ, হইতে পারে, অস্বাভাবিকের কিছু না। এই যে পুরুষ চলে আইছে, মোহাম্মদ জাহাদ বিন চলে আইছে। আর্টিকেল এর পরে গো হলো তাই নাউন, ঠিক আছে? গুড, গুড। তাহলে এই যে এখানে দা আছে, এখানে অফ আছে, দা এবং অফের মাঝখানে হচ্ছে কি আছে? গো আছে, এই কারণে সেটা হচ্ছে নাউন। সবাস। ডিউটির মাঝখানেও যে মানুষ ক্লাস করে এরকম ভালো পারফরমেন্স করতে পারে, সে হচ্ছে সব জায়গায় ভালো পারফরমেন্স করুক, সেই দোয়া আমাদের পক্ষ থেকে রইল। তোমার পারফরমেন্স সব জায়গায় ভালো হোক, জাযাকাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, এবার পরবর্তীতে আসো ভাইয়া। পরবর্তী 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা কি হবে সেটা আমরা দেখি। 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বারে আমরা একটু আগে কি পড়লাম? 3 নাম্বারে আমরা পড়ছিলাম, 2 নাম্বারে আমরা পড়ছিলাম যে হচ্ছে আর্টিকেল, প্রিপোজিশন, অ্যাডজেটিভের পরে যদি একটা শব্দ থাকে তাহলে নাউন হয়। এখন কথা হয়েছে যে আপনি যে পড়াইলেন একটা শব্দ, যদি একটা শব্দ না থেকে যদি একাধিক শব্দ থাকে তাহলে কি হবে? তাইলে কি হবে? যখন আমাদের হচ্ছে দেখবা দা থেকে এরকম অফ পর্যন্ত একটা নাই আছে 4টা শব্দ, অথবা তুমি দেখলা যে প্রিপোজিশনের পরে প্রিপোজিশন অথবা আর্টিকেল অথবা অ্যাডজেটিভ এর পরে, ঠিক আছে, তুমি কি করলা
দেখলা যে একটা শব্দ না থাইকা আছে অ্যাডজেটিভ না, এখানে অ্যাডজেটিভের দরকার নাই, এই প্রিপজিশন এবং আর্টিকেলের পরে একটা শব্দ না থাইকা তুমি দেখলা যে একটা ক্লাস, একটা না থাইকা দেখলা যে তোমার কয়টা আছে বলতো? চারটা আছে। কয়টা? চারটা। এরকম চারটা যদি থাকে সেই ক্ষেত্রে তোমার কাজটা কি বলো? সেই ক্ষেত্রে তোমার কাজটা কি? সেই ক্ষেত্রে তোমার কাজ হইছে এই যে অফ আছে না, এই অফ মানে হইছে পিভিসি। পিভিসি মানে কি? পলিভিনাইল ক্লোরাইড। এটা তোরা বলবি, কিন্তু আমার পিভিসি ভিন্ন জিনিস। কথা কন ঠিক না? ঠিক। এখানে পিভিসি মানে কি? পলিভিনাইল ক্লোরাইড। উত্তর হচ্ছে না না না, পলিভিনাইল ক্লোরাইড না। তাহলে উত্তরটা কি দাঁড়াবে? তাহলে উত্তর দাঁড়াবে প্রিপজিশন, উত্তর দাঁড়াবে প্রিপজিশন, উত্তর দাঁড়াবে ভার্ব, উত্তর দাঁড়াবে কনজাংশন। বোঝা গেল? এই হলো আমার পিভিসি, এই হচ্ছে আমার পিভিসি। এখন অনিমা সরকার শশী বলছে বোর্ড ব্লার হয়ে গেছে। আরে যেখানে দরবার চলতেছে, দরবারে দরবারে এরকম ব্লার হবে? এটা হচ্ছে আমাদের আমরা যে সিদ্ধি নিচ্ছি, এই সিদ্ধি যে আমাদের একদম অথেন্টিক, এটার প্রমাণ দিচ্ছে ব্লার। আমরা জগতে হারায় যাচ্ছি, আমরা জগতে হারায় যাচ্ছি, সেটার প্রমাণ দিচ্ছে ব্লার। তাইলে হচ্ছে এই যে দা থেকে অফ পর্যন্ত, প্রিপজিশন থেকে বাকিটুকু পর্যন্ত, আর্টিকেল থেকে বাকিটুকু পর্যন্ত, এই যে এখানে তোমার মনে করো যে একটা শব্দ না থাকে, যদি একাধিক শব্দ থাকে, ঠিক আছে, একাধিক শব্দ থাকে সেই ক্ষেত্রে হচ্ছে একাধিক শব্দ থাকে সেই ক্ষেত্রে হচ্ছে তোমার কি বলতো, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার এই যে দা থেকে প্রিপজিশন বা ভার্ব বা কনজাংশন পর্যন্ত চারটা শব্দ যদি থাকে, তুমি এইভাবে লিখবা ওয়ার্ড 1, ওয়ার্ড 2, ওয়ার্ড 3, ওয়ার্ড 4। কথা বুঝছো? এরকম ভাবে লিখতে হবে। এই যে অফ আছে না, পিভিসির যে কোনো একটা যেটাই পাবো সেখানে থামবো, থেমে ডান দিক থেকে বাম দিকে চিন্তা করব। সর্বশেষের ওয়ার্ডটা হবে নাউন, তার আগেরটা হবে হচ্ছে অ্যাডজেটিভ, তার আগেরটা হবে হচ্ছে অ্যাডভার্ব, এবং তার আগেরটা অ্যাডভার্ব। কথা কি বুঝছো? এরকম ভাবে করতে হবে। তাইলে হচ্ছে এখানে তুমি একটা জিনিস দেখো তো, হচ্ছে দা ভেরি ইম্পর্টেন্ট এক্সাম অন দিস ডে was held, was held। তাহলে এখানে তোমাকে যদি প্রশ্ন করা হয়, এখানে যদি তোমাকে প্রশ্ন করা হয় এখানে যদি প্রশ্ন করা হয় যে হচ্ছে তোমার মনে করো যে এই ভেরি, তারপরে হচ্ছে এই যে ভেরি ইম্পর্টেন্ট এবং এক্সাম, দেখো এই যে দা আছে, এই যে অন আছে। অন মানে কি? এটা একটা প্রিপজিশন। আমরা বলছিলাম যেটাই পাবো সেখানে আমরা থেমে যাব, এখানে থামছি, আমরা থামলাম, প্রিপজিশন। তাইলে এটা হচ্ছে ওয়ার্ড 1, এটা হচ্ছে ওয়ার্ড 2, এটা হচ্ছে ওয়ার্ড 3। বলো তো ওয়ার্ড 1 2 3 কি হবে? বলো তো ওয়ার্ড 1 2 3 কি হবে? বলো। এক্সামটা হচ্ছে নাউন। দীপা আক্তার বলছে এক্সাম নাউন। ওকে, দেন এক্সাম যদি নাউন হয় তার আগে ইম্পর্টেন্ট, এটা কি বলো? ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডজেটিভ। আর হলো, আর কোনটা আছে? আর হচ্ছে ভেরি। ভেরিটা হলো কি? তাইলে সিরিয়ালি এটা আসে একটা অ্যাডভার্ব হিসেবে। কি হিসেবে আসে? অ্যাডভার্ব হিসেবে। ভেরিটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আচ্ছা, অনিমা সরকার শশী বলছে এক্সাম নাউন, অ্যাডজেটিভ এবং অ্যাডভার্ব। গুড। জামান সাবিহা আর এম মেহজাবিন অ্যাডজেটিভ। শারিয়া রিমন বলছে অ্যাডভার্ব, অ্যাডজেটিভ, নাউন। সাবাস। তাইলে আমরা এটা বুঝে গেলাম যে আমাদের যদি দা থেকে অফের মাঝখানে একটা শব্দ না থেকে একাধিক শব্দ থাকে, তাহলে সর্বশেষেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেটিভ, তার আগেরটা অ্যাডভার্ব। এইভাবে হবে, এই রূপে হবে। ঠিক আছে? আচ্ছা, যদি এরকম হয় যে আই স এ ট্যালেন্টেড বয় ইন মাই
ক্লাস, ইন মাই ক্লাস, আই স এ ট্যালেন্টেড বয় ইন মাই ক্লাস। তুমি আমাকে বলতে পারবা যে এখানে আমার এই যে দেখো একটা আর্টিকেল আছে, এই যে আমার এখানে ইন আছে, হ্যাঁ, তো আর্টিকেল মানে দা, সবসময় দা থাকতে হবে ব্যাপারটা এরকম না। এখানে আমার আর্টিকেল আছে, আর্টিকেল এবং ইন, এর মাঝখানে কয়টা শব্দ আছে বলো তো? দুইটা শব্দ আছে। কয়টা? দুইটা। তাহলে এখানে দুইটা শব্দ যখন আমার আছে, তাহলে এই দুইটা শব্দ কোনটা কোনটা হবে বলো তো? এই দুইটা শব্দ কোনটা কোনটা হবে বলো তো? এই দুটো শব্দ কি কি হবে বলো? আমাদের এখানে আরো উত্তর দিছে হচ্ছে শারের ইমন বলছে, উর্মি আক্তার বলছে, মুনতাসির মাহিন, আলপনা আক্তার, তারপরে মোহাম্মদ জাদ বিন, তারপর হচ্ছে সাইদ। হ্যাঁ, উত্তরগুলো সবার হয়েছে। মারিয়া খন্দকার ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ, আলপনা আক্তার মিম নাউন, নাউন হয় ভেরি ফর গুড। আফরিন তাবাসসুম স্নেহাও বলছে, হুমায়রা ইয়াসমিন, আলপনা আক্তার মিম। আচ্ছা, অ্যাডজেক্টিভ আর নাউন আছে এখানে। শাহরিয়ার ইমন বলছে অ্যাডজেক্টিভ আর নাউন আছে এখানে। দীপা আক্তার বলছে বয় নাউন, ট্যালেন্টেড বয় নাউন। আচ্ছা, এটা বয় নাউন। তাইফও বলছে তাই, সেম জিনিস, নাউন অ্যাডজেক্টিভ। উম্মে কুলসুম কিয়া, নাউন অ্যাডজেক্টিভ, নাউন ট্যালেন্টেড অ্যাডজেক্টিভ, গুড। তার মানে আমার এখানে যেহেতু দুইটা শব্দ আছে, সর্বশেষেরটা হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, এই কারণে তার আগেরটা অ্যাডজেক্টিভ। যদি আমার এখানে আরো একটা কথা বলা, এই যে প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে কয়টা শব্দ? প্রিপোজিশন পরে একটা শব্দ থাকলে হচ্ছে কি হইতো? নাউন হইতো, কিন্তু শব্দ আছে দুইটা, তাহলে ওয়ার্ড ওয়ান এবং ওয়ার্ড টু। এই প্রিপোজিশনের পরে এই দুজনকে তুমি কি বলবা বলো তো? এই দুজনকে তুমি কি বলবা বলো তো? সাইম সুলতানা শম্পা, ফরিদ হোসেন, মারিয়া আক্তার, অথৈ মন্ডল, সুমাইয়া জাহান, সবাই উত্তর দিচ্ছে। ওয়াজেদুল বারী, জিম, সাদিয়া আক্তার, অনিমা সরকার, হুমায়রা ইয়াসমিন, গুড। আচ্ছা, এখানে বলো যে এইখানে দেখো, তুমি বুঝতে পারতেছো কতটা খুব সুন্দর করে কিন্তু তুমি শিখে গেছো। হ্যাঁ, মজা করছি এতক্ষণ, সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, বাট বিষয় হয়েছে ঠিক বোরিং জিনিস তো গ্রামার, স্বাভাবিক ব্যাপার, একটু মজা করে শিখলে ভালো হয়, ঠিক আছে? তাইলে বলো এখানে হচ্ছে তাইলে হচ্ছে ইনের পরে আমরা দুইটা শব্দ পাইছি লাস্ট, একটা হচ্ছে ক্লাস আর একটা হচ্ছে মাই। তাহলে আমরা যদি দুইটা শব্দ পাই, আমরা জানি প্রিপোজিশনের পরে একটা শব্দ বসলে নাউন, কিন্তু যদি দুইটা বসে তাহলে সর্বশেষ একটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ, আফরিনা তাবাসসুম স্নেহা বলছে মাই অ্যাডজেক্টিভ, ক্লাস নাউন, তো আমার নাউন অ্যাডজেক্টিভ বলছে। ওকে, গুড। তাইলে হচ্ছে অনিমা সরকার মাই অ্যাডজেক্টিভ, ক্লাস নাউন, ওয়াজিদুল ইসলাম বারী, ক্লাস নাউন, মাই অ্যাডজেক্টিভ, মারিয়া খন্দকার, মাই অ্যাডজেক্টিভ, মনীষা ফারজানা, অ্যাডজেক্টিভ নাউন, গুড। আধান উম্মে ইসলাম অ্যাডজেক্টিভ নাউন, নাউন অ্যাডজেক্টিভ, হ্যাঁ, দারুন দারুন দারুন। হুমায়রা ইয়াসমিন বলছে মারিয়া খন্দকার। তাইলে আমরা এইটুকু জিনিস আমরা সবাই বুঝছি কিনা আমরা একটু কমেন্টে ডান লিখে দেই। এইটুকু জিনিস আমরা আমাদের সবার বোঝা হয়েছে কিনা সবাই একটু ডান লিখে দেই। সবাই যদি আমরা বুঝে থাকি সেক্ষেত্রে আমরা একটু কি লিখে দেই, যে আমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমরা ওখানে লিখতে পারি চাইলে। আমরা আমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটাও আমরা লিখতে পারি এখানে। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে করতে পারো, কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আমাদের লাস্ট টপিক হচ্ছে এটা হচ্ছে কাউন্টেবল। কি বলতো কাউন্টেবল? হ্যাঁ, খুবই ছোট, অল্প 5-10 মিনিট লাগবে। কাউন্টেবল এন্ড হচ্ছে আনকাউন্টেবল, কাউন্টেবল এবং আনকাউন্টেবল উইথ ডিটারমিনার। খুবই সিম্পল একটা জিনিস শিখাই দিব জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যে। তাহলে আমরা এখানে হচ্ছে কাউন্টেবল নাউনটা পড়বো, আর এখানে পড়বো হচ্ছে নন কাউন্ট, কাউন্টেবল আর হচ্ছে নন কাউন্ট, ঠিক আছে? কাউন্টেবল আর হচ্ছে নন কাউন্ট। এখানে একটা জিনিস হচ্ছে তুমি খেয়াল করে দেখবা, খুব মনোযোগ দিয়ে দেখো। কাউন্টেবল নাউন তুমি দেখবা যে কাউন্টেবল নাউন হচ্ছে তোমার সিঙ্গুলারও হয়, সিঙ্গুলার অথবা হচ্ছে তোমার প্লুরাল হয়, সিঙ্গুলার হয় কিংবা প্লুরাল হয়। আর এখানে তুমি যখন খেয়াল করে দেখবা আনকাউন্টেবল নাউন সর্বদাই সিঙ্গুলার হবে। সর্বদা কি হবে বলতো? সর্বদা সিঙ্গুলার হবে, ঠিক আছে? কাউন্টেবল নাউন হচ্ছে তোমার, কাউন্টেবল নাউন গুলো হচ্ছে তোমার সিঙ্গুলারও হতে পারে, প্লুরাল হতে পারে। নন কাউন্টেবল নাউনটা, আনকাউন্টেবল যেটা, সেটা হচ্ছে সর্বদা সিঙ্গুলার হবে। কিভাবে? যেমন আমরা যদি বলি পেন, এটা সিঙ্গুলার ফর্ম। আবার এটাকে যদি আমরা পেন্স বলি তাহলে এটা প্লুরাল ফর্ম, তাই না? সিঙ্গুলার প্লুরাল আছে। বয় যদি বলি সিঙ্গুলার, বয়েজ যদি বলি প্লুরাল। সিঙ্গুলার প্লুরাল হয়, অর্থ পরিবর্তন হয় না, ঠিকঠাক থাকে, কোনো অসুবিধা নাই। কিন্তু আনকাউন্টেবল নাউন প্লুরাল কেন হবে না, সর্বদা সিঙ্গুলার কেন? দেখো, আমরা বলছিলাম যে যদি আমরা
তোমার মনে করো যে রাইসকে রাইসকে রাইসেস বলি, তাহলে এটা প্লুরাল হইলে এটা কি হয়ে যাবে বলো তো? প্লুরাল নাউন হইলেই সেটা কমন নাউন হয়ে যাবে, প্লুরাল হইলেই সেটা কমন হয়ে যাবে। অথবা রাইসের পূর্বে যদি আমরা কোনো একটা দা রাইস বলি, তাহলে রাইস কি একটা ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়ালের পূর্বে আর্টিকেল থাকলেও সেটা কি হবে? কমন হবে। আমরা যদি বলি অনেস্টি, অনেস্টি যদি বলি, অনেস্টির পূর্বে যদি আমরা লিখি যে দা অনেস্টি, তাইলে ওইটা কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। মূলত ছিল সে ম্যাটেরিয়াল নাউন, মূলত সরি এটা এটা ম্যাটেরিয়াল নাউন না, এটা এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা হচ্ছে কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। আর এটা হচ্ছে কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। তো ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসার কারণে কমন হয়ে গেছে, অনেস্টির পূর্বে আর্টিকেল বসার কারণে কমন হয়ে গেছে, রাইসেসটা প্লুরাল হওয়ার কারণেও কমন হয়ে গেছে। সো আমি একটা জিনিস বুঝাইতে এটা চাচ্ছি যে আনকাউন্টেবল নাউন তো মূলত বলা হয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আর হচ্ছে ম্যাটেরিয়াল নাউনকে। তো অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল দুইটাইকেই যেহেতু গণনা করা যায় না, এই কারণে তাদের 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 কোনো প্লুরাল ফর্ম নাই। প্রথম কথা হচ্ছে তাদের কোনো প্লুরাল ফর্মই নাই, ব্যাপার একটা। দ্বিতীয় কথা হইছে তুমি যদি তাদেরকে প্লুরাল করতে যাও, সেই ক্ষেত্রে ওরা কমন নাউনে চলে যাবে। আলটিমেটলি ম্যাটেরিয়াল কিংবা অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে কেউই কখনো প্লুরাল হয়ে বসে না, কারণ পৃথিবীর একমাত্র নাউন যেটা প্লুরাল হয়ে বসতে পারে সেটাকে বলা হয় হচ্ছে কমন নাউন। পৃথিবীর একমাত্র নাউন যেটা প্লুরাল হয়ে বসতে পারে সেটাকে বলা হয় কমন নাউন, ঠিক আছে? তাইলে হচ্ছে কমন নাউন বলা হয়, ঠিক আছে? আচ্ছা, একজন লিখছে দাদু মুয়াজ্জিন ডাক দিছে, অসুবিধা নাই, তুমি তো নামাজ পড়বা, নামাজ তো আর পড়াবা না, সো 15 মিনিট পরে গেলেও কোনো অসুবিধা নাই। সো 1:15-তে আমরা ক্লাস ইনশাল্লাহ শেষ করব, এখন 1:02 বাজে, ঠিক ততক্ষণ আমাদের সাথে যুক্ত থাকো, ঠিক আছে? ওকে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে আমরা যদি বলি ওয়াটার, ওয়াটার যদি বলি, ওয়াটার মানে হচ্ছে পানি, ঠিক আছে? এখন তোমরা বলতে পারো যে ভাইয়া ওয়াটার্স কি হবে না তাইলে? হ্যাঁ, ওয়াটার্স মানে কি? ওয়াটার্স মানে কি বেশি পানি, অনেক পানি, পানিগুলো, নাকি পানি পানি কোনটা? ওই যে গান আছে না, এটা পানি পানি হো গায়া, তাহলে এই পানি পানি হতো না, তাই না? এই ওয়াটার্স মানে হচ্ছে জলাশয়, জলাশয়। তাইলে এখন একটা জিনিস খেয়াল করো, পানি থেকে জলাশয় হয়ে গেছে। এয়ার শব্দের অর্থ বাতাস, বাতাস। এখন তুমি বললা এয়ার্স, এর অর্থ হয়ে গেছে অহংকার, ঠিক আছে? তুমি বললা যে হচ্ছে ওয়ার্ক, ওয়ার্ক মানে কি? ওয়ার্ক মানে কাজ। এখন তুমি বললা যে ওয়ার্কস, বলবো আমি ওয়ার্কস, ওয়ার্কস মানে হইলো কি বলতো? সাহিত্য কর্ম। ওয়ার্কস মানে হচ্ছে সাহিত্য কর্ম। তাহলে এই যে জিনিসগুলো দেখো, আমাদের কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যায়। আমরা পেন থেকে যখন পেন্স গেছি, কলম থেকে কলমগুলো হয়েছে, এখানে বাতাস থেকে অহংকার হয়ে যাচ্ছে, কাজ থেকে সাহিত্যকর্ম হয়ে যাচ্ছে। যার কারণে কিন্তু আমরা যার কারণে হচ্ছে আমরা কি করি, যার কারণে হচ্ছে আমরা আমরা হচ্ছে কি করি, আনকাউন্টেবল নাউনকে সর্বদা সিঙ্গুলারে রাখি, আর কাউন্টেবল নাউন সিঙ্গুলার প্লুরাল উভয়ই হইতে পারে। এটা হচ্ছে তোমার প্রথম প্রথম নিয়মটা গেল, প্রথম শর্ত। 3টা নিয়ম আছে, 2 নাম্বার নিয়মটা দেখো। তাইলে প্রথম কনসেপ্ট হচ্ছে কাউন্টেবল নাউন সিঙ্গুলারও হইতে পারে, প্লুরালও হইতে পারে, কিন্তু আনকাউন্টেবল কখনোই প্লুরাল হবে না, সর্বদা সিঙ্গুলার থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে আর্টিকেল বসে, কি বসে? আর্টিকেল বসে। আর আনকাউন্টেবলে আর্টিকেল বসে না, আর্টিকেল বসে না। যেমন আমরা চাইলে বলতে পারবো না যে, হচ্ছে তোমার মনে করো যে কি এ এ ওয়াটার, এটা কি বলা সম্ভব? না। আমরা কি বলতে পারবো যে দা টাইম? বলতে পারবো না। আমরা কি বলতে পারবো যে এন এয়ার? বলা যাবে না। এগুলো একটাও বসবে না, এরা সর্বদা সিঙ্গুলারি মানে আর্টিকেল ছাড়া বসে। আর কখনো যদি দেখো এদের পূর্বে আর্টিকেল আছে, এদের পূর্বে আর্টিকেল আছে, তার মানে এরা কি তখন আনকাউন্টেবল থাকবে নাকি কমন নাউনে চলে যাবে? কমন নাউন কি নাউন? কাউন্টেবল নাউন না? সো আনকাউন্টেবল থেকে কাউন্টেবলে কখন চলে যায়? অ্যাবস্ট্রাক্ট ম্যাটেরিয়াল থেকে কমন নাউনে কখন চলে যায়? যখন তাদের পুরো আর্টিকেল বসে। সো আমরা যদি ম্যাটেরিয়াল নাউনকে খালি লিখি, যদি লিখি যে ওয়াটার ইজ এসেনশিয়াল, তাইলে ওটা ম্যাটেরিয়াল নাউন। আর যদি লিখি যে হচ্ছে আই নিড দ্য ওয়াটার, আই নিড দা ওয়াটার, এই ক্ষেত্রে দা ওয়াটারটা হয়ে যাবে তোমার কমন নাউন, ঠিক আছে? তাহলে এটা হলো ব্যাপার। সো আর্টিকেল আমার এখানে বসবে না, কিন্তু আমি চাইলে কিন্তু এ পেন লিখতে পারি, আমি চাইলে হচ্ছে দা পেন লিখতে পারি, আমি চাইলে তোমার হচ্ছে কি এটা লিখতে পারি যে অ্যান এগ, ঠিক আছে? এগুলো লিখতে পারি, এটা হলো ব্যাপার। ওয়ার্কটা বুঝলাম না ভাইয়া। ওয়ার্ক হচ্ছে তোমার, ওয়ার্ক অর্থ হচ্ছে কাজ হইতে পারে, ওয়ার্ক অর্থ সাহিত্যকর্ম হইতে পারে। ওয়ার্কস, ওয়ার্কটা হচ্ছে ওয়ার্কস হইছে ওখানে। ওয়ার্কস মানে আই রিড দ্য ওয়ার্কস অফ রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মগুলো পড়ি।
সাহিত্যকর্ম মানে হচ্ছে তারা যেসব কবিতা, প্রবন্ধ, গল্প, উপন্যাস রচনা করে গেছে, ছোট গল্প, এগুলোকে ওয়ার্ডস বলা হয়। আচ্ছা, আচ্ছা, তাহলে এখন আসো যে হচ্ছে আর্টিকেল বসবে, একটা হচ্ছে এ পেন, আর একটা হচ্ছে দা পেন, আর একটা হচ্ছে এন এগ। ঠিক আছে, এইটুকু হচ্ছে তোমার ব্যাপার। এবার আসো পরবর্তী অংশে আসো, 3 নাম্বার যেটা, 3 নাম্বারটা হচ্ছে তুমি দেখবা যে মেনি, মেনি, তারপরে হচ্ছে তোমার ফিউ আর নাম্বার অফ, মেনি, ফিউ, নাম্বার অফ জাতীয় শব্দ, নাম্বার অফ জাতীয় শব্দ বসে। ঠিক আছে, বাট আনকাউন্টেবলে বসবে হচ্ছে মাচ, লিটল, অথবা হচ্ছে অ্যামাউন্ট অফ জাতীয় শব্দ, মাচ, লিটল অথবা অ্যামাউন্ট অফ জাতীয় শব্দ, অ্যামাউন্ট অফ জাতীয় শব্দ, এগুলো বসবে। তাহলে আমরা এটাকে কিভাবে বলতে পারি? আমরা এটাকে বলতে পারি, যেমন মনে করো যে তোমাকে বলা হইলো যে বলা হইলো যে বয়, বয়েজ। ঠিক আছে, তাহলে তুমি এখানে ফিউ বসাবা। যদি বলা হয় সুগার, তাহলে তুমি তুমি এখানে কি বসাবা? মাছ সুগার বসাবা। ঠিক আছে, তোমাকে যদি বলা হয় ওয়াটার, এই ওয়াটারের পূর্বে তুমি কি ফিউ বসাবা নাকি লিটল বসাবা? কোনটা বলো তো? উত্তর করো কমেন্টে, ওয়াটারের পূর্বে কি ফিউ বসবে না লিটল বসবে? তাহলে এখানে দীপা আক্তার বলছে লিটল, মারিয়া খন্দকার, আফরিনা তাবাসসুম, স্নেহা, হুমায়রা ইয়াসমিন, সবাই বলছে লিটল ওয়াটার। গুড, এখানে অ্যান্সারটা মূলত লিটল ওয়াটারই হবে। সুমাইয়া জাহানা বলছে লিটল ওয়াটার। কেন? কারণ ওয়াটার আনকাউন্টেবল নন, এই কারণে লিটল জাতীয় শব্দ বসবে। আচ্ছা, যদি তোমাদেরকে এটা কোশ্চেন করা হইতো যে হচ্ছে এখানে যদি আমরা দেই হচ্ছে তোমার আমরা যদি এখানে দেই হচ্ছে ক্লাসেস, আমরা যদি ক্লাসেস দেই, সেই ক্ষেত্রে তুমি এখানে কি বসাবা? তুমি কি এখানে ফিউ বসাবা নাকি হচ্ছে মাছ বসাবা? সরি, এখানে ই দেই, একটা হচ্ছে মেনি অথবা মাছ, কোনটা বসাবা বলো তো? মেনি ক্লাসেস বসাবা নাকি মাছ ক্লাসেস বসাবা, কোনটা? দীপা আক্তার বলছে মেনি ক্লাসেস, সুমাইয়া নুন বলছে মেনি, আহলান উম্মি ইসলাম বলছে মেনি ক্লাসেস, আলপনা আক্তার, গুড, আলপনা আক্তার মিম মেনি ক্লাসেস। তাহলে এটা বোঝা গেল, তাই না? এইটুকু জিনিস তোমাদের বোঝা গেছে। লাস্ট আমাদের যেই নিয়মটা আছে সেটা হচ্ছে কি জানো? সেটা হচ্ছে আমাদের কাছে কিছু ডিটারমিনার আছে এরকম, যাদেরকে আমরা বলি হচ্ছে কমন ডিটারমিনার। কি ডিটারমিনার? কমন ডিটারমিনার। কমন ডিটারমিনারটা হলো এমন ডিটারমিনার যেগুলো হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল, অর্থাৎ নাউনের মধ্যে যেই দুইটা প্রকারভেদ আছে, যারা হচ্ছে কাউন্টও করা যায় এবং নন কাউন্ট, দুই ক্ষেত্রেই বসে, দুই ক্ষেত্রেই বসে, হ্যাঁ, উভয় জায়গায় বসে, উভয় উভয়টিতে বসে, উভয়টিতে বসে। এই নাউনগুলো কারা? এই নাউনগুলো হচ্ছে অল, সাম, অল, সাম, মোর, অথবা হচ্ছে মোস্ট, এ লট অফ, অথবা হচ্ছে তোমার লটস অফ, অথবা হচ্ছে তোমার প্ল্যান্টি অফ, প্ল্যান্টি অফ। ঠিক আছে, এই যে অল, সাম, মোর, মোস্ট, এ লট অফ, লটস অফ, প্ল্যান্টি অফ, এ গ্রেট ডিল অফ, এ গ্রেট ডিল অফ, হ্যাঁ, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো হচ্ছে তোমার কি হবে বলতো? এই জিনিসগুলো হচ্ছে তোমার, এই জিনিসগুলো হচ্ছে তোমার মনে করো যে হচ্ছে
এই জিনিসগুলো হচ্ছে তোমার মনে করো যে হচ্ছে কমন ডিটারমিনার, এগুলো হচ্ছে কি ডিটারমিনার, কমন ডিটারমিনার। লাইক যে ব্যাপারগুলো আছে সেগুলো হচ্ছে এরকম যে তোমাকে যদি বলা হয় যে হচ্ছে এখানে যদি বলা হয় স্যান্ড, কি বলা হইলো, স্যান্ড বলা হইলো, স্যান্ড। এই স্যান্ড অর্থ কি, বালি, এটা আনকাউন্টেবল নাউন, আমরা সবাই এটা বুঝি। এখন এটার পূর্বে আমি যদি হচ্ছে সাম লিখি, হ্যাঁ সাম অথবা মেনি, কোনটা বসাবো বলতো? সাম বসাবো নাকি মেনি বসাবো, কোনটা বসাবো? সাম বসাবো নাকি মেনি বসাবো, কোনটা বসাবো? আমাদের ক্লাস শেষের দিকে প্রায়, আমি তোমাদেরকে 15-র কথা বলছিলাম, 11 বাজে আর 4 মিনিট আছে, জাস্ট উত্তরগুলো করো, আমরা ক্লাস শেষ করতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে বলো উত্তরটা বলো যে এখানে এখানে তোমার উত্তর কি হবে? সাম মেনি স্যান্ড, মানে দুইটার মধ্যে আমরা কোনটাকে অ্যান্সার করব? সাম স্যান্ড। কেন বলো তো? যে আফরিনা, শাহরিয়া রিমন, সুমাইয়া বলছে, দীপা বলছে সাম। হ্যাঁ, এটা বলার পিছনে রিজনটা হচ্ছে এইটা তো একটা আনকাউন্টেবল নাউন, তাই না? এই কারণে এমন একটা ডিটারমিনার নেওয়া যাচ্ছে, মেনি তো শুধু কাউন্টেবলে বসে, এই কারণে সে বাদ। কিন্তু সাম এমন একটা ডিটারমিনার যেটা উভয়ের পূর্বে বসতে পারে, তাই না? ইসরাত, আলহান, রেজওয়ান, ওয়াজিদুল, তারপর হচ্ছে পূর্ণিমা, হুমায়রা, মুনতাসির, মাহিন, উর্মি আক্তার, সবাই উত্তর দিছে সাম। জাহাদ বলছে সান। ওকে, এবার আসো আমরা যদি এখানে লিখতাম যে হচ্ছে বয়েজ, আমরা যদি এখানে লিখতাম বয়েজ, তাহলে এখানে কি আমরা এ লট অফ এটা লিখতে পারতাম নাকি লিটল বয়েজ লিখতে লিখতে হইতো? কোনটা কোনটা লিখতে হইতো, কোনটা? এ লট অফ বলা যাবে নাকি লিটল বলতে হবে, কোনটা? আমার ফোনে একটা 15 বাজে দাদা, তোমার ফোন একটু স্লো করো, ঠিক আছে? সব জায়গায় একটু তাড়াহুড়া করলে হয় না তো, হ্যাঁ কিছু কিছু জায়গায় স্লো হইলে অনেক আরাম পাওয়া যায়। তাহলে হচ্ছে এখানে এখানে উত্তর কি বলো? এখানে উত্তর কোনটা বলো তো? মারিয়া খন্দকার বলছে সামস এন্ড দীপা আক্তার এ লট অফ বয়েজ, এ লট অফ, দীপা আক্তার বলছে লট অফ বয়েজ, এ লট অফ ইসরাতিশা, গুড। তারপরে সাইদ বলছে এ লট অফ, সুমাইনুন বলছে লট অফ, গুড। ঠিক আছে, তাহলে এগুলোর অ্যান্সার হচ্ছে এ লট অফ। হ্যাঁ, এখানে আমরা এটা এই যে লিটল দিতে পারবো না, কেন লিটল দিতে পারবো না হচ্ছে শুধুমাত্র কারণ এটা আনকাউন্টেবলে বসে, কিন্তু আমাদের এখানে বয়েজ তো কাউন্টেবল, তাই না? বয়েজ হচ্ছে কাউন্টেবল নাউন। সো আমার এখানে এই দুটো জিনিস আমরা যদি কেউ বুঝতে পারে, আমাদের এই জিনিসগুলো তুমি একটু খেয়াল করো। হ্যাঁ, আমরা যেখানে ছিলাম এই যে 4টা নিয়ম তোমাদেরকে পড়াইছি ক্রমান্বয়ে, একটু হচ্ছে তোমাদেরকে দেখাই। প্রথমে আমরা কি পড়ালাম? প্রথমে আমরা পড়াইছি যে হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার গুলো, ঠিক আছে? আচ্ছা, আলহান উম্মে এসব না দাদু, আমি আহলান উমামা। হ্যাঁ, এই যে এখন পড়ে দিচ্ছে আহলান উমামা, এক এক নজরে দেখি তো অত বোঝা যায় না, অসুবিধা নাই, ঠিক আছে। আহ, আচ্ছা, তাইলে হচ্ছে আমরা এখন হচ্ছে এটা একটু রিভাইজ দেই। আমরা বলছিলাম কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের মধ্যে ডিটারমিনার সহ আমরা পড়ছি। কাউন্টেবল নাউন সিঙ্গুলার এবং প্লুরাল হইতে পারে, আনকাউন্টেবল নাউন সর্বদা সিঙ্গুলার, আমরা উত্তর দেখলাম। কাউন্টেবল নাউনে আর্টিকেল বসতে পারে, আনকাউন্টেবলে বসতে পারে না। কাউন্টেবল নাউনে বসে মেনি, ফিউ, নাম্বার, আর হচ্ছে আনকাউন্টেবলে বসে হচ্ছে মাচ, লিটল, অ্যামাউন্ট অফ জাতীয় শব্দ। কিংবা কিছু নাউন আছে, কিছু ডিটারমিনার আছে যারা উভয়ের পূর্বে বসতে পারে, এরা হচ্ছে কি অল, সাম, মোর, মোস্ট, এ লট অফ, লটস অফ, প্লেন্টি অফ, এ গ্রেট ডিল অফ, এরা যে কোনো নাউনের পূর্বে বসতে পারে, ঠিক আছে? তো আমাদের যে টোটাল যে কটা নাউনের হচ্ছে আমাদের কি ছিল, কোটেশন ছিল, আমরা প্রথম ক্লাসে যেগুলো দেখাইছিলাম, এই প্রত্যেকটা কোটেশনে কিন্তু তোমার এখানে ফিল আপ হয়েছে, আমরা এখানে শেষ করে দিছি। এখন তোমরা যেটা করবা, এখন তোমরা যেটা করবা এখন তোমরা যেটা করবা সেটা হচ্ছে বাসায় নাউন টপিকের অন্তর্ভুক্ত যত প্রশ্ন আছে সব সলভ করবা।